আইয়ুব নবীর স্ত্রী ছিল রহিমা। কি নাম? রহিমা। এমন একটা সুমা মারছে রে ভাই, প্রতিটা আলেমের মুখে আপনারা শুনতে পাইছেন। আইয়ুব নবীরে বলেছিল, স্বামী গো, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বলতে পারি না। আপনার পিঠ মুবারকে আমি একটা চুমা দিতে চাই, আপনার পিঠের উপরে একটা চুমা দিতে চাই। আইয়ুব নবী কই, বিবি রে, বিবি, আমার গালে না দিয়া, আমার ঠোঁটে না দিয়া, আমার কপালে না দিয়া, আমার বুকের উপরে চুমা না দিয়ে তুমি পিঠের উপরে কেন দিতে চাও? বলে, স্বামী গো, আমার মনে চায় আপনার পিঠের উপরে যদি আমি একটা চুমা দিতে পারতাম, আমার পুরো দেহটা ঠান্ডা হয়ে যাইতো। রহিমা একটা চুমা মারতেছে স্বামীর পিঠে। কোথায়? তা আবার কোন জায়গায় জানেন? রহিমা দেখতেছে সর্ব অঙ্গ পতঙ্গে যতগুলো জায়গায় পোকা ধরছে, যতগুলো জায়গায় গোস্ত পোকায় খাইছে, কিন্তু পিঠের উপরে একটা গর্ত হয়ে গেছে, বিশাল বড় গর্ত। এই গর্তের ভিতর পোকা কিলিবিলি করতেছে, না জানি ওই গর্তের ভিতর বেশি কষ্ট হইতেছে। এই জন্য রহিমা চিন্তা করতেছে, আমি এই গর্তের উপরে একটা চুমা দিতে চাই, আমার নরম ঠোঁটটা আর নরম জিহ্বাটা দিয়ে নাড়াইলে তাহলে আইয়ুব নবী একটু মজা পাবে। আমার বিবিরিয়া হ্যাঁ এমনি এমনি ধরে না, এমনি এমনি ধরে না, কথা কবে গেলে অনেক দূর যাইব না। চাদর দিয়ে বিড়ির গন্ধ, পাঞ্জাবি খুলছে হেটা দেও বিড়ির গন্ধ, আইটা গেলি বিড়ির গন্ধ, হুইবের গেলি বিড়ির গন্ধ, বালিশে বিড়ির গন্ধ, তোষুকে বিড়ির গন্ধ, আমার ল্যাপের ভিতর মাথা নিতে পারে না, তোমাকে সুমো দিব কোন থেকে? যাদের রহমতের প্রয়োজন, আল্লাহর দয়ার প্রয়োজন, আল্লাহর কাছে মাপের প্রয়োজন, তারাই মাহফিলের প্যান্ডেল আসবে। কথা কোন ঠিক কিনা? হিংসা করার কাম আছে? কথা কোন? হিংসাকারীকে আল্লাহ ভালোবাসে? আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছে, যে ব্যক্তিরা হিংসা করে, গীবত করে, যে ব্যক্তিরা চগলখড়ি করে, ওই ব্যক্তিরা জান্নাতের ঘ্রাণও পাবে না। আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? এলাকায় কি আমার কোনো জমি আছে? কোনো কিছু আছে? শত্রুতা আছে? নাই। আল মুসলিম আখুল মুসলিমিন, মুসলমান মুসলমান ভাই ভাই। কথা কোন ঠিক কিনা? এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। এক মুসলমানের সাথে আর এক মুসলমানের দ্বন্দ্ব করা যাবে? মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? জোরে কোন? একটা হলো সালাম দেওয়া। একটা কি? সালাম দিলে কি করতে হবে? কিছু কিছু মানুষ মনে হয় রাগ করছে, সালাম দিলে উত্তর দেওয়া লাগবে নাকি বল? এখনো তো আপনার কথা বলতেছেন না। মানে আমি যে কই যে সালাম দিলে কি করতে উত্তর দেওয়া লাগবে? আমরা রাস্তাঘাটে সালাম দিত, আসসালামু আলাইকুম, উত্তর দেয় কই ওয়ালাইকুম। আছে না? কথা বল না কে? আপনি বেশি এবার একটু মসজিদ করে না, এখানে সালাম পায়, দেখেন এই যে একটা বানাইছে, সালাম পায় রাস্তাঘাটে, সালাম কটা উত্তর দিল, লাস্টে করে কি সালাম দিলে আছে নাকি উত্তর হইলো? অনেক হুজুর দেখবেন রাস্তায় বেরোলে খালি চিন্তা করে, আমি খালি সালাম পাবো, আমার সালাম দেওয়া লাগবো না। কথা বল না কে? আচ্ছা, সালাম দেওয়া ভালো না খারাপ? আল্লাহ রসুল কি শুধু সালামের উত্তর নিছে না সালাম দিছে? কথা বল। তাহলে দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন। তো অনেক হুজুররা পর্যন্ত এরকম আছে, মুরব্বী ঘরের সাবজেক্ট বাদ দিলাম, অনেক মুরব্বী পান চাইতেছে, পান খাইতেছে, যদি সালাম দিই আসসালামু আলাইকুম, কথা বল। আছে আবার কই না যে পরে আবার কই না হুজুর কি কইলো, আমি যেটা করছি এটাই সত্য। কথা বল ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো
টিভি সিনেমায়, সরকই জুরি ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্টা ডাবটা ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। আসলে নাই, আগেকার মুরব্বীরা কিন্তু টিভি সিনেমা এগুলো দেখে নাই, এখনকার মুরব্বীরা দেখে। আগেকার মুরব্বীরা দেখে নাই, এখনকার মুরব্বীরা দেখে। আগেকার মুরব্বীরা এগুলো বোঝেও নাই, কথা ঠিক কিনা? আর এখনকার মুরব্বীরা দেখবেন এই যে ওরা নাক দেয়া মুখ দেয়া মশা যায় মাছি যায় চিল্লার সফর দিয়ে টেরি পায় না। আছে না নাই? আবার এই মুরব্বী বউ শাশুড়ি এই জন্য তো ঝামেলা লাগে। শাশুড়ি এবার বাড়ি বাড়ি যায় গল্প করে, হায় 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 আমার সোনার বেটার বউ, আমার বেটা যেদিন বিয়ে করেছি আমার লক্ষ্মী বেটার বউ আছে, আমার সোনার বেটার বউ যেদিন আইছে তার পরের দিন বড় একটা টিভি নিয়ে এসে কি সুন্দর ছবি দেওয়া যায়। কথা বল নাকি? আছে না নাই? কথা বলবেন, সাথে জবাব দিবেন। আমরা তো ছোটবেলায় দেখছি সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই আলিফ লালে দেখার জন্য। আর এখন ফকিনের ব্লগ কিনছে, কথা বল না কে? আরে নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আর বাংলা বোঝে না, হিন্দি দেখে। কথা নাচে নাই? বাংলা বোঝে না, ইস্কুম হিন্দি ছবি দেখে। এরকম প্লেয়ার আছে না নাই? আর নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চাল। মুরব্বীরা কোন কে বুঝতে তো জানে কেমনে? আমরা দেখি তো সাস্টালে দিয়ে একবার বসি তো নাকি কম, যদিও বিড়ি খাই না কিন্তু চাটা তো মাঝে মাঝে খাইতেই হয়। তখন তো দেখি মুরব্বীরাও দেখে, কথা বল ঠিক কিনা? আচ্ছা, সমাজের ভিতর যেগুলো অন্যায় সেগুলো তুলে ধরার দরকার আছে না নাই? সেগুলো তুলে ধরতে হবে, এগুলো অন্যায়, এগুলো করা যাবে না, কথা বল ঠিক কিনা? যেগুলো ন্যায় সমাজের ভিতর বলতে হবে এটা ন্যায়, এটা করা যাবে, যেটা অন্যায় সেটা বাধা দিতে হবে, কথা বল ঠিক কিনা? শুধু তেলে জলে ওয়াজ করে গেলাম এটা হবে না, অন্যায় তুলে ধরতে হবে। এগুলো দরকার আছে না নাই? আমাকে বলছে বাড়িওয়ালার পক্ষ থেকে আমাকে বলতে স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই বিষয়টা ওয়াজ করেন। বললাম এই বিষয় ওয়াজ করে গেলে তো ভেজাল লাগবে। আমি যদি কই স্বামী স্ত্রীর ভিতর মিল নাই দ্বন্দ্ব, এখন আমি ওয়াজ করে দিব, আপনারা ওয়াজ মানবেন সবাই? তুই তো বিয়েই করস না। এবার কোন জ্বালাই বলে ও বিয়ে করে আগে জবাব দিতেছে, মানবো শরম পাইস না, একদিন তো করবি। খালি আগে কথা কয়, এখন বিয়ে করছিস না, তোর আব্বা করছে তাও করে নাই, আরেকজন পাঁচ টাকা তুই হলি কি হয়? স্বামী স্ত্রীর ভিতর যে মিল মহব্বত দরকার সেগুলো সমাজের ভিতর বলার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লাগে, সূরা নিসার ভিতর আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর সূরা নিসার ভিতর উল্লেখ করছে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। তাহলে এগুলো বলার দরকার আছে না নাই? এখন আমি যদি বলি যে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কমাইতে হবে, এক নাম্বার আপনারা কাজ করবেন, ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আগেকার সময় বাড়ি বাড়ি দিয়ে ঘুরতাম আমরা, রাস্তা দিয়ে যখন সকালবেলা ফজরের নামাজের পরে যখন মুক্তব পড়তে যাইতাম, আমরা তো শুনতাম বাড়ি বাড়ি গুনগুন গুনগুন করে আওয়াজ আসতো কোরআন তেলাওয়াতের। এখন কি আছে? হ্যাঁ, এই সত্য কথা বলবেন। উল্টাটা পাইছি, এটা কি কোন গ্রাম কয়? উল্টাটা দিতে না, উল্টাটা সব বুঝিনি পাশাপাশি।
আপনারা সত্য কথা বলবেন। আমার পরে সকালবেলা করে দেখেন হুজুর কি করলো, আমি এমন ওয়াজ জানি না, যে ওয়াজ শ্রোতা বোঝে না সে ওয়াজ আমি করতে পারি না। আমার কথা শ্রোতা বুঝতে হবে, সেই ওয়াজ আমি জানি। সারা রাত ভর আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজ শুনতে 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 আইরে হুজুরের সুর, আইরে ওয়াজ ফাড়াফাড়ি ওয়াজ করছে। কই কিসের ওয়াজ? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই ইউসুফ জুলেখার কাহিনী কি রকম লাগছে? কই খুব সেই মজা। কই মজা তাই জুলেখার কাহিনী শুনছস? জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না। আচ্ছা ও তার কি ওয়াজ শুনছে কোনছে? আচ্ছা এই ওয়াজ শুনে কি লাভ আছে? তাহলে তুই যে সারা রাত ধরে ওয়াজ শুনলি, তুই বলি সেই ওয়াজ হইছে। তে জুলেখা এটা পুরুষ নাকি মহিলা? কই জুলেখা খা গোষ্ঠী, তাহলে তো পুরুষই হবো। আচ্ছা এই ওয়াজ শুনে কি লাভ আছে? কি কোন জাত? হ্যাঁ দেখি হবো না, আপনি মনে বিড়ি খাইব। তাহলে এখন সমাজের ভিতর শান্তির দরকার আছে না নাই? ইসলাম ধর্ম কিসের ধর্ম? একসাথে বলেন, ইসলাম ধর্ম। আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে ইসলাম ধর্ম হচ্ছে সবচাইতে মনোনীত ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমরা পাইলাম ইসলাম ধর্ম, তার মানে আল্লাহ বলতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম ইসলাম। একসাথে বলেন ইয়া মারুল তাদাবসার কই জুরি বাসিরা গো, আর মানে বোঝা যায় আরো ধর্ম আছে, আছে না? এইবার ভালো করে শুনালাম, একটা নয় দুইটা নয় ৩,৫০০ উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে গো, সবচাইতে মনোনীত ধর্ম আমার আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। একসাথে বলেন ইসলাম ধর্মের ভিতর কি ভেজাল আছে? মারামারি, কাটাকাটি, রাহাজানি, অন্যায়, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দ্বন্দ্ব করা নাই নাই নাই। ৩,৫০০ উপরে ধর্মের ভিতরে একটা মাত্র ধর্ম সত্য প্রকাশিত হয়েছে, ইসলাম ধর্ম। আমার মুরব্বী বাবাজিরা গো, ইসলাম ধর্মের কথা পাইলাম। আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এইবার আমরা যাই, আমাদের ধর্মের ভিতরে একজন নবী আছে, আমাদের একজন নেতা আছে, যেই নেতার নাম আমরা মানি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এমন নবী রে, যতগুলো নবী আইছে রে, সবচাইতে দামি নবী হইল আমার নবী। এই নবী একটা আমার কেমন নবী? ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে, সব ধর্মের যতগুলো বই আছে, প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী শুধু আমার নবী না রে, আমার নবী সবার নবী। আমার নবী মুসলমানদের নবী, আমার নবী হিন্দুর নবী, আমার নবী সবার নবী। আমার নবী আসমানের নবী গো, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী নদীর নবী, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সৌদি আসা দেখিলাম, মন দিয়া ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আপনাদের কি কষ্ট হইতেছে? সবাই শুনবেন একটু, নাকি মনোযোগ না করে চলে যাবেন? সবাই রাজি? যেটা রাজি হয় না এটা হলো পাজি, নাকি কোন? যেহেতু মানুষজন মানুষজন যেহেতু আসতেইছে, একটু বসার সুযোগ করে দেন। আপনারা একটু সামনের দিকে আগে আসলে একটু বেশি ভালো লাগবে ভাই। আমাদের ধর্মের একটা বই আছে না নাই? এই কিতাব আল কুরআনুল লিহিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের কথা। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের হেদায়েতের জন্য এটা প্রেরণ করছে। কবি যদি পড়ে কোরআনটা, কবি পড়লে সে কবির আকারে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো বিজ্ঞান পড়ে সে এখান থেকে বিজ্ঞান জ্ঞান রিসার্চ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার পড়লে ডাক্তারি জ্ঞান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। উকিল পড়লে ওকালতির জ্ঞান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই বইয়ের ভিতর সব আছে, কোনো কিছুর অভাব নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এমন একটা কিতাব আমরা পাইলাম, যেই কিতাবটা এমন একটা কিতাব প্রতিটা ধর্মের মানুষ এই কিতাবটা চেনে। এইবার আমি আপনাদেরকে একটা প্রমাণ দেই। এই কোরআনের একটা ফিসটা যদি রাস্তায় পড়ে থাকে, এই কোরআনের একটা ফিসটা যদি রাস্তায় পড়ে থাকে, আপনারা কি চিনবেন? এই কথা কয় না কেডা? দেখো, যেটা কথা কব না বোঝা যাবে ওটা কোরআনের হাতে দুশ্মনী আছে। এই কথা কন। কোরআনের একটা ফিসটা এই হেনে তো জায়গা হবেন না, দেখতেছে কি করছে, এমনি তো ঝামেলা। আজকে যদি ভাই শোনেন, জাগার যদি সমস্যা হয় আমি কিন্তু আজ ছেড়ে দেব। ইনশাআল্লাহ অনেক জায়গা দেন, একটু বসতে দেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন, মানে মানুষকে কষ্ট দিবেন না। পিছনে 50 জন বসা যাবে ইনশাআল্লাহ 50 জন। না, ক্যামেরা এই করে দেন, নরম যাবে। ক্যামেরা যেভাবে আছে এইভাবেই অনেক থাকে। জায়গা আছে, সমস্যা নাই। আপনি সামনে আসলে জায়গা থাক। হ্যাঁ, এইভাবেই থাকেন। পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। কথা না বলি ভাই, আমরা আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যে এইভাবে বসতে পারবেন আমার কাছে খুব ভালো লাগছে ভাই। আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব। এই কেডারে পরে ফোন দিস কেরা? মাহফিলে আছি। হ্যাঁ, কেউ কথা বলবেন না, সবাই একটু আদবের সাথে বসেন। আমি প্রথমেই কিন্তু একটা আয়াত পড়ছি, সূরা আল ফুরকানের 204 নম্বর আয়াত। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা না বলি এই কেউ কথা বলবেন না। কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় ওইখানে নীরব থাকতে হবে। ঘোষণা কার দিছিলাম? আল্লাহ। আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? হ্যাঁ, কেউ কথা বলা যাবে না। থাক, আপনি আর খোঁচাইন না, যেভাবে আছে ওই থাক। ইশারায় কাজ করি। হ্যাঁ, নাকি যেভাবে আছে আলহামদুলিল্লাহ। অনেক জায়গা বের হয়েছে। এই আল্লাহ এত জায়গা কই থেকে বেরোলো? কি খাইতেছেন? চা খাইতেছেন? সাথে নাই ও আমাকেও দিছে না, আমি খাবো না, খান আপনারা খান। হ্যাঁ, এবার কেউ কথা বলবেন না। আজকে ওয়াজে থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। হয়তো অনেকে দেখবেন বিরোধিতা করবে। আচ্ছা, বিরোধিতা করে কোনো লাভ আছে? আজকে আমি যতটুকু দেখি ভাই, আপনারা মনে কিছু নিয়েন না, আপনারা হাজার গুণে ভালো আছেন। আমি ঘুরে ওয়াজ করে এই উল্টা ডাবসর গুজরি কি আমার ওয়াজ হয়? আর কোনো জায়গায় কি হয় না? আপনারা যারা ইউটিউব দেখে, বিশেষ করে ইউটিউব যারা দেখে তারা তো ভালো করেই জানে নাকি বাংলাদেশের প্রতিটা জেলাতে আল্লাহ ঘুরাইছে। আলহামদুলিল্লাহ কোন ঘুরাইছে কে? জোরে কোন? নাকি ওই অন্য জেলা আমার মামা খালু আছে? কিচ্ছু নাই, দিছে কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। এই যে কিছু লোক এরপরও আমার বিরোধিতা করে, মানে এই আলেম সমাজের ভিতরে কিছু লোক আছে, কিছু ইমাম গোছের লোক আছে, এরা আমার বিরোধিতা করে। মানে আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন থেকে এরা বিরোধিতা করতো। ভাই, আমি জীবনে ভালোবাসা এদের কাছ থেকে পাই নাই, এরা আমাকে কোনোদিন উৎসাহ দেয় নাই। এই কিছু আলেম, কিছু হুজুর
এরা যত পরিমাণ চিন্তা করছে আমাকে খালি ডাবানোর জন্য, ওরা কোনোদিন আমাকে উৎসাহ দেয় নাই যে তুমি এভাবে পড়লে বড় হতে পারবে, আমাকে এরকম উৎসাহ কেউ দেয় নাই। একটা ছেলে দিত, আপনাদের পরিচিত হয়তো, শাহাবুদ্দিন নাম তো ছিলেন না, ওই ছেলেটা মানে ওর ভিতরে হিংসা খুব কম, আমার জানার মতো ওর ভিতরে হিংসা খুব কম, ওতে আমাকে উৎসাহ দিত, খুবই ভালো ছিল। তো এরা কোনোদিন ভালো চায় নাই, দেখছি একটা হুজুর একটা ইমাম দেখবেন যদি ও ভালো করে চলে আর একজন যা খোঁচাইনে শুরু করে, ওই খোঁচান কিন্তু আমরা এই আপনি ঘরের মতো লোক খোঁচান, আর এক হুজুর যা খোঁচায়। আপনি দেখবেন গুনে গুনে দেখবেন, ইমামদের সাথে মিশে দেখবেন এক ইমাম আর এক ইমামকে খালি বাস দিবার চায়। আচ্ছা এতে করে কি লাভ? এটা করে কি লাভ? আমরা এই জবান দিয়ে বলতেছি যে হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা আমি নিজে যদি মুখ দিয়ে বলি হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, আবার আমি নিজেই যদি করি তাহলে কি হলো ভাই? আরে আমরা এমন একটা ইবাদত খানা পাইলাম রে ভাই, যেই কোন ধর্মের মানুষ আমাদের মসজিদটা দেখলে বলবে এটা মুসলমানদের ইবাদত খানা। আমরা অন্য অন্য ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের যে ইবাদত খানা আছে, তাদের ধর্মের যে ইবাদত খানা আছে আমরা দেখলে কি চিনতে পারবেন? কতক্ষণ চেনা যাবে? কিন্তু আমাদের ধর্মের ইবাদত খানা সবাই চেনে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমি আজকে আপনাদের মাঝে চরকজির জমিনে আলোচনা করব। সকালবেলা মসজিদে মাইকিং হলো, এই মসজিদটা সেট করার সময় তখন মাইকিং করলো, আমার নামে প্রচার করা হলো, আজকের প্রধান বক্তা অমুক, আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী আইব রে চরকজুরি বাসীরা, আমার রহমতের নবী আইব, আমার আল্লাহ মাইকিং করলো, আমার আল্লাহ প্রচার করলো, আমার আল্লাহ ব্যানার টানায়া দিল, আমার আল্লাহ মাইকিং করার জন্য প্রচার করার জন্য আদম নবীরে বানাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী আইছে রে চরকজুরি বাসীরা, আদম নবী আসছে আমার নবীর গুণগান গায়, ঈসা নবী আসছে, মুসা নবী আসছে, হারুন আলাইহিস সালাম আসছে, যতগুলো নবী আইছে গো সবাই আমার নবীর গুণগান গায়, আমার নবীর প্রচার করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ভিতরে এমন একজন নবীর ঘটনা আজকে আমি আলোচনা করব রে ভাই। সূরা সাদের আয়াত নম্বর ভালো করে শুনে নাও। সূরা সাদের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করেন আমার নবী এই জমিনের ভিতরে এমন একজন নবীরে পাঠানোর কথা উল্লেখ করে দিয়েছে হাদিসের ভিতরে, যেই নবীটার ব্যাপারে আমার নবী সাহাবীদের মাঝে আলোচনা করেছে। আল্লাহু আকবার কম। যেই নবীটার নাম ছিল বাজালা আইয়ুব নবী। আমার আগে যে বক্তা সে বক্তা করে গেল আর গেল, এই যে আলোচনা করছে অনেক মজা লাগছে আমার কাছে। আইয়ুব নবীর স্ত্রী ছিল রহিমা। কি নাম? রহিমা এমন একটা সুমা মারছে রে ভাই, প্রতিটা আলেমের মুখে আপনারা শুনতে পাইছেন। আইয়ুব নবীরে বলেছিল স্বামী গো আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বলতে পারি না, আপনার পিঠে মুবারকে আমি একটা চুমা দিতে চাই, আপনার পিঠের উপরে একটা চুমা দিতে চাই। আইয়ুব নবী কই বিবি রে ও বিবি, আমার গালে না দিয়া, আমার ঠোঁটে না দিয়া, আমার কপালে না দিয়া, আমার বুকের উপরে চুমা না দিয়ে তুমি পিঠের উপরে কেন দিতে চাও? বলে স্বামী গো আমার মনে চায় আপনার পিঠের উপরে যদি আমি একটা চুমা দিতে পারতাম আমার পুরো দেহটা ঠান্ডা হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা রঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কোথায় চুমা দিবে?
একসাথে বলেন, পিঠের উপরে একটা চুমা দিতে চাইছে। আয়ুব নবীর স্ত্রী রহিমা পিঠের উপরে চুমা দেওয়ার জন্য পাগল পাড়া। আয়ুব নবী কয় ঠিক আছে তুমি দিতে চাইলা দাও। এইবার রহিমা একটা চুমা মাইরা দিছে গো। কয় মিনিট লাগবে? হ্যাঁ? এই যুবক পোলাপান কথা কয় না গে। তুই বিয়ে করলে যে কতক্ষণ থাকবে আল্লাহ জানে। ঠিক আছে, ওটাই বেটা সওয়াল, ওটাই খাঁটি। একটা চুমা দিতে এই আপনারা কইেন না, ওই হুজুর কইছে যে স্বামী স্ত্রী একটু মহব্বতের কথা কইেন, তো স্বামী স্ত্রী মহব্বত নিয়ে খালি কুতাকুতি হয়। ও তাই, খালি গুতাগুতি, গুতাগুতি আগে বন্ধ করি। রহিমা একটা চুমা মারতেছে স্বামীর পিঠে। কোথায়? তা আবার কোন জায়গায় জানেন? রহিমা দেখতেছে সর্ব অঙ্গ প্রত্যঙ্গে যতগুলো জায়গায় পোকা ধরছে, যতগুলো জায়গায় গোস্ত পোকায় খাইছে, কিন্তু পিঠের উপরে একটা গর্ত হয়ে গেছে, বিশাল বড় গর্ত। এই গর্তের ভিতর পোকা কিলিবিলি করতেছে, না জানি ওই গর্তের ভিতর বেশি কষ্ট হইতেছে। এই জন্য রহিমা চিন্তা করতেছে আমি এই গর্তের উপরে একটা চুমা দিতে চাই, আমার নরম ঠোঁটটা আর নরম জিহ্বাটা দিয়ে নাড়াইলে তাহলে আয়ুব নবী একটু মজা পাবে, একটু শান্তি পাবে। এই জন্য তিনি কি করলেন, ওই গর্তের উপরে ঠোঁটটা লাগায়া 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, কিন্তু চুমা বন্ধ হয় না। আয়ুব নবী কয়, এই রহিমা তুমি কেমন চুমা দিলা, যেই সময় এতক্ষণ পর্যন্ত তুমি শেষ করতে পারো না। অনেকক্ষণ পরে যখন চুমা বন্ধ করে ফেলাইছে, এইবার ঠোঁটটা তুলে বলতেছে, স্বামী গো আমি আপনার চুমা দিলাম যেখানে, এইখানে শুধু চুমার জন্য নয়, ওইখানে একটা বিশাল বড় ক্ষত, এই ক্ষতটা যে অনেক রক্ত জড়তেছে, অনেক পোকা লাগছে, আমি একটু জিভ বেঁধে এখানে নাড়ায় নাড়া পোকাগুলো একটু ছাড়াইলাম যাতে একটু আপনি আরাম পান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিবিরা এমনি এমনি ধরে না, এমনি এমনি ধরে না, কথা কবে গেলে অনেক দূর যাইব না। চাদর দিয়ে বিড়ির গন্ধ, পাঞ্জাবি খুলছে হেটা দিয়ে বিড়ির গন্ধ, আইটা গেলি বিড়ির গন্ধ, ঘুরে গেলি বিড়ির গন্ধ, বালিশে বিড়ির গন্ধ, তোর শুয়ে বিড়ির গন্ধ, বললে আপনি তোর মাথা দিতে পারে না, তোর সুমো মধ্যে বন্ধ দিকে মহিলাটা কইছে হুজুর উচিত কথা কইছে। আয়ুব নবীরে চুমা দিছে কত জায়গায়। কতক্ষণ মহব্বত ছিল কি ছিল না? একসাথে বলেন ছিল। বন্ধুরা রে আমার আজকে মানে মাইকে কেমন সেট খাইতে পারছে না, মানে আমি বলছি কেমন লাগাই জানি, বালিশ দিলে তাও তো মনে হয় কাম হতো, মানে এটা আমার সাথে সেট খায় না, মানে একটু আরাম পাচ্ছি না। তুলে দিলে তো হচ্ছে না, তুলে দিলে তো আরো উপরে উঠে যেতে আচ্ছা যা হবে রয়ে গেছে, যা আছে কপালে কথা হবো সকালে, এখনকার মতো ওয়াজ করি নাকি কোন বন্ধুরা রে আরে আয়ুব নবীরে আমার আল্লাহ বাড়াইছে রে ভাই, এমন একটা ধৈর্যশীল নবী, ভালো করে শুইনা না, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষা দিছে, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষায় পাস, আমার নবীও পরীক্ষায় পাস গো, আদম নবীও পরীক্ষায় পাস, সব নবীও পরীক্ষায় পাস। আরে আয়ুব নবীরে আমার আল্লাহ বাড়াইছে, আমার আল্লাহ আয়ুব নবীরে এত ভালোবাসে রে ভাই, এত ধন সম্পদ দিছে, এত অর্থ দিছে, এত সম্পদ দিছে। আয়ুব নবীর এই ব্যবহার দেখা গো ইবলিস শয়তান পর্যন্ত জাইলা পুরা মরে। এইবার তারা বলল আয়ুব নবীরে দে দেখি আজকে ওয়াজ করে তামা তামা করে আলাম দেবেন
এটা উঁচু করা যাবে না, এই যে আচ্ছা তামা তামা করে এলাম। হ্যাঁ কি চলবো নি একে রবো নাকি? কেউ ডিস্টার্ব করিস না, ওয়াজ করতেছি আমি, ফোন টোন দিস না কেউ। এখন আপনারা আমাকে দেখতে পারতেছেন, আমিও আপনাদেরকে দেখতেছি, তাই না? আর এতক্ষণ অন্ধের ভিতরে আসলাম। আল্লাহ আকবার কোন। আইয়ুব নবীরে আল্লাহ তাআলা পরীক্ষা করছে, প্রত্যেকটা নবী রাসূলরা পরীক্ষায় পড়ছে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আইয়ুব নবীর বাড়ি আছে, আইয়ুব নবীর সুন্দর ঘর, আইয়ুব নবীর বিবি আছে, আইয়ুব নবীর ছেলে আছে, মেয়ে আছে। এ আমার মুরব্বি বাবাজিরা গো, কাসাসুল কোরআনের ভিতর আজকে সকালে আমি পড়লাম, আজকে আমি পড়ছি, সেই আলোচনাটা আপনাদের মাঝে দিতেছি, ভালো করে শুই না নাও। আমি আসার সময় মোবাইলে আবার স্ক্রিনশট দিয়ে নিয়ে আইছি, আপনারা আবার কোন থেকে পড়তেছে এই যে দেখেন, ঠিক আছে নি? কোন ডাবল ঠিক? বন্ধুরা রে আমার আইয়ুব নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে দেইখা যাও। এইবারে কিছু ইবলিস শয়তান মিলিয়া এবং তার ছেলেপেলেদেরকে বলল আইয়ুব নবী আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান গায়, এমনি এমনি গায় না রে। আইয়ুব নবীর তো কোনো চিন্তা নয়, আইয়ুব নবীর তো কোনো ভাবনা নাই। মানে তার সম্পদ আছে, সবকিছু আছে, তার তো কোনো চিন্তা নাই। এই যে যেমন আমি আপনাদেরকে বোঝাই, এখন অনেকেই বলে যে আমি ওয়াজ করব, আমি ওয়াজ শুনতে যাব, আমার তো কামাই করতে হবে। ইমামতি করুক, যেই কাজই করুক, তার যদি টাকা পয়সা সম্পদ না থাকে, খামনে কিছু না থাকে, তার বিবি থাকবে? বেজার লাগবে না? এত ইমানদার তো কেউ হয় নাই যে মানে না খায়া ইবাদত করবে। তাহলে আমাদের কি ইবাদতও করতে হবে, রিজিকও তালাশ করতে হবে। এজন্য আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন আল্লাহ। বন্ধুরা রে আমার আইয়ুব নবীরে আমার আল্লাহ এত সম্পদ দিছে রে ভাই, এত সম্পদের মালিক বানায় দিছে। আইয়ুব নবী আচ্ছা মতো দান করে, সে যেমন চাই মনের মতো দান করে। আইয়ুব নবী জিকির করে গো, আল্লাহর কাছে মজা লাগে। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আমার আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আমার আল্লাহ বলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আইয়ুব নবী আল্লাহর জিকির করে রে, উল্টাটা বাবাসীরা আইয়ুব নবীর ব্যাপারে এইবার ইবলিস শয়তানে কয় না 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 না, হইতে পারে না। আইয়ুব নবী এমনি এমনি জিকির করে না। আল্লাহ গো, এত সম্পদ দিছাও, তার তো কোনো টেনশন নাই, তার সবকিছুই আছে। আল্লাহ কয় আমি যদি এইগুলো উঠায়া নেই রে, তারপর আমার আইয়ুব কোনদিন আমার পথ থেকে বিপদে যাবে না, বিপদগামী হইব না। এইবার ইবলিস শয়তান কয় ওর সম্পদগুলি তুমি নিয়ে নাও। এইবার আমার আল্লাহ এমন ভাবে নিছে রে ভাই, আইয়ুব নবী কথা বলে, দিনের কথা বলতেছে, এমন সময় একটা খবর আসে। একজন খবর দিতে, হুজুর আপনার 100 উট জায়গায় মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? আমার যদি একটা গরু মেরে যায়, কি কইল রে, দিমুদুর কথা কোন ঠিক কিনা? আর সে কি বলতেছে? বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম, এত কিছু বাহাদুরি করলাম, নিঃশ্বাস বন্ধ হইব, সব শেষ। এই জন্য আমি বলি
যে যত রঙ বেরঙ্গ যত কিছুই সাজাই না কেন নিঃশ্বাস বন্ধ হবে, কোনো কিছুর দাম নাই। কথা কোন ঠিক কিনা? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি। আলহামদুলিল্লাহ একটু পরে খবর আইছে গো, আইয়ুব নবীর যতগুলো দুম্বা ছিল সবগুলো দুম্বা মারা গেছে। আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, আইয়ুব নবী কয় আল্লাহর মাল আল্লাহই দিছে গো, আমার কোনো দুঃখ নাই। এইবার কিছুদিন পার হয়ে যায়, শয়তান কয় আরো তো আছে, বলে কি আছে? এইবার বলে ইবলিস শয়তান বলতেছে আইয়ুব নবীর তো সন্তান রয়ে গেছে, যত কষ্ট হোক না কেন সন্তানের চেহারার দিকে তাকাইয়া সব ভুইলা যায়। এইবার আইয়ুব নবীর যেই সন্তানগুলো পড়তে দেওয়া হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, যেই কামরার ভিতর ঢুকানো হয় ওই কামরার ভিতর থেকে এইবার যিনি উস্তাদ ছিল উস্তাদটা বের হয়ে যায়, কামরাটার ভিতরে ডইসা সন্তানগুলো মারা যায়। কোন কোন তাফসীরকারক উল্লেখ করা হয় 6 জন, 4 জন ছিল মেয়ে, 2 জন ছিল 4 জন ছিল ছেলে, 2 জন ছিল মেয়ে। এইবার 6 জন যখন মারা যায়, আইয়ুব নবীর কাছে খবর চইলা আইছে, হুজুর আপনার সন্তানগুলো মারা গেছে। আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহই নিছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এত বড় বড় ক্ষতি হয়ে যায় তারপরেও সে আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা এত বড় বড় কিছু পুরস্কার পাইলাম, ফসলটা ভালো হইল, সরিষাটা ভালো হইল, ক্ষেতের ফসল ভালো হইল, গাছের ফল ভালো হইল, তারপরেও আলহামদুলিল্লাহ বলতে পারলাম না। আরে এত সুন্দর রিজিক খাইলাম, আল্লাহর দেওয়া খাবার, আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, আজকের ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যাও। আইয়ুব নবীর সন্তান মইরা গেছে, আইয়ুব নবীর বাড়িটা ধ্বংস হয়ে গেছে গো, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আইয়ুব নবীর যতগুলো কামলা ছিল রে ভাই, যার যার মতো বিদায় চাই, হুজুর গো আপনার বাড়ি কাজে নাই, আমি আর কেমনে থাকবো, আমার তো বেতনের দরকার, আপনার যদি সম্পদ না থাকে আমার কেমনে বেতন দিবেন, আপনি তো এখন ভাত পান না, আমরা কেমনে থাকবো? কথা বোঝেন নাই? আপনারই তো এখন কিছু নেই, আমার কি দিয়ে চালাবেন? অতএব আমার দ্বারা সম্ভব না, একে একে সবাই বিদায় হয়ে যায় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুই না নাও। আরে সবাই যখন বিদায় হয়ে যায় রে, সরকই জুরিবাসীরা, আইয়ুব নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে সবাই রে বিদায় দেয়। আইয়ুব নবী রে আমার আল্লাহ কোন কোন রেওয়াতের ভিতর আছে পায়ে থেকে একটা ফুসুরি বের হয়, কোন কোন রেওয়াতে আছে হাতের ভিতর থেকে একটা ফুসুরি বের হয়, একটা ফুসুরি থেকে সর্বাঙ্গ পতঙ্গ এইবার ব্যথা শুরু হয়ে গেছে রে, সর্ব অঙ্গ পতঙ্গে ব্যথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে এই দেহটা এইবার কিরায় আক্রমণ করে পালাইছে। পোকাগুলো যখন আইয়ুব নবীর গায়ে এইবার গোস্তগুলো টুকায় টুকায় খায়, আইয়ুব নবীর শরীরটা পয়সা দুর্গন্ধ বাড়ি হয় রে, গ্রামবাসী থাকতে পারে না। পাড়া প্রতিবেশী মহিলারা কয়ে এই মানুষটাকে বাড়ির ভিতর রাখা যাবে না, এই মানুষটা যেই বাড়ির ভিতর থাকে তার আশেপাশে আমরা থাকতে পারবো না। এইবার যায়া বুঝায় রহিমারে, ও রহিমা
তোমার স্বামীরে যদি বাড়িতে রাখো আমরা তো থাকতে পারি না, এত দুর্গন্ধ বের হয় ও রহিমা, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি তোমরা এই গ্রাম থেকে বের হয়ে যাও, তোমরা জঙ্গলে জঙ্গলে যা রাত কাটাইবা, এইখানে তোমাদেরকে থাকতে দেওয়া যাবে না। এইবার রহিমা গ্রামবাসীর কাছে কান্দে আর কয়, আমার আর কয়েকটা দিন টাইম দেন, আমি মনের মতো করে চিকিৎসা করব। আর এত ডাক্তার এত কবিরাজ দেখানো হয় রে ভাই, কিন্তু আয়ুব নবীর রোগ সারে না। রোগ দিছে কে? আরো জোরে। আয়ুব নবীর রোগ সারে না রে ভাই। বিবিও এইবার স্বামীরে সারে না, বিবিটা স্বামীরে মনের মতো করে আদর করে। রাত্রিবেলায় স্বামীর কানে কানে বোঝাই, স্বামী গো আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? জোরে কোন। আল্লাহর কথা বলা হয় রে ভাই। আয়ুব নবী উঠতে পারে না, বসতে পারে না। এইবার স্ত্রীর যে চুলটা আছে ভালো করে শুই না নাও, চুল ধরে আয়ুব নবী ওঠে গো, চুল ধরে বসে আবার চুল ধরে শুয়ে পড়ে। আয়ুব নবী এইবার রহিমার মাথার চুলটা উঠতে এবং বসতে এবং শুইতে ব্যবহার করে। আল্লাহু আকবার কোন। আর আমাদের বিবি ঘরে মাথার চুল বব কাটিন আছে, আচ্ছা দাড়ি বড়, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ কি আবার হাসতেছেন কে? কথা কোন ঠিক কিনা? সাইডটা ফাইটে যে কি করে ফেলাইছে, আবার মাঝে মাঝে ঝাঁকি দেয়, আছে না নাই? আমি এই যে আমাকে আজ এই যে ভাই আপনার নাম কি? হ্যাঁ আব্দুল জব্বার ভাই আমাকে বলছে, আমাকে ঘরের থেকে বলছে, হেনে এসে গেছে হুজুর স্বামী স্ত্রীর বিষয়টি কথা বলেন, মহিলাদের বিষয়। আমি মহিলাদের বিষয়, মহিলাদের যে ভুল সেগুলো তো বলতেই হবে নাকি কোন? মহিলাদের ভুলের কথা বলি। আর আমাকে মানুষ ফোন দিয়ে মহিলারা কয়, হুজুর আপনি কি আরো অজ জানেন না? বললাম কিসের অজ? আপনি খালি ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কথা কন, ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কথা কন। আমি বলি তোরা দোষ করস কে? একটু মোবাইলের ভিতর ঢুকু, ফেসবুকে যা দিই ঠাস করে এসে ওরা বসে থাকে, কথা বোঝেন নাই? তাহলে ওখানে শান্তি নাই, ইউটিউবে যাবো ওখানে শান্তি নাই, টিভির পর্দা খুলবেন ওখানেও মহিলা ঠাস করে আগে আসে, রাস্তায় বের হবেন সেখানেও মহিলা, আছে না নাই? গোসল করতে যাবেন নদীর ঘাটে, চা দেখবেন ব্রিজের তলে, হনেও মহিলা। বাসে উঠবেন সেখানেও চারদিকে মহিলা, বাজারে যাবেন ওখানেও মহিলা, রাস্তাঘাটে যেখানে দাঁড়ায় সেখানে মহিলা, মার্কেটে গেলে তো মহিলার অভাব নাই। ওদের জ্বালায় এবার মার্কেটটা পুরো বুক। আর আমরা যদি পাঞ্জাবির কাপড় কিনে, এই যে আজকে এই যে আমি আসার সময় যে আমার ড্রাইভার দেখছে, তাহলে এই যে পাঞ্জাবির কাপড় কিনতে গেলে আমরা একটু দামাদামি করে, হুজুরের দেখবেন একটু বেশি বেশি দামাদামি করে। পাঞ্জাবি কাপড় কিনতে গেলে কয় কি কয়, হুজুর এই গলিতে আসার দরকার নাই, উজে ওটাই যান। আর ওটাই গেলে কয় কি ওটাই যান, ওটাই গেলে কয় গাউসে যান, ওটাই গেলে কয় ওটাই যান। আর মহিলারা গেলে কয় আপা আসেন। খালি টুল, আপনি জানেনই তো না। আপা আইসিলে, আপা ফ্যান দে, ফ্যান, আপা চা খাবেন? আপা গেলে বসতে দেয়, চা খাতে দেয়, আবার হইতেও দিব। ওখানে যে বাপ লক্ষণ। আর আমরা গেলে সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? এই আমি বলছি এক জায়গায় ওয়াজ করছি যে ভাই আমি যদি সারা রাত ওয়াজ করি আপনারা আমার কথা মানবেন না। আমি যদি ওয়াজ করি যে আপনার ঘরের ভিতর শান্তি আসবে, এক নম্বরে আপনারা কি করবেন, কোরআন তেলাওয়াত চালু করবেন। হুজুর পারবো। বললাম এইবার আর একটা পুরুষ সওয়ালের কাজ দেখি, ঘরে যে ডিশের লাইন আছে কাটে দিবেন। আর কি পারবো? কয় আর আমি কি সিরিয়াল, আমি কি অন্য কিছু দেখি? আমি মাত্র 2টা সিরিয়াল দেখি, মাত্র দুইটা। কয় কি কয় এতগুলো আমাদের চ্যানেল, তার ভিতর তোমাকে সব চ্যানেল ডাউন করে দিছি। আমি মাত্র 2টা চ্যানেল নিছি। কয় কি কি নিছাও? কয় স্টার বাংলা আর জি বাংলা। স্টার জলসা আর জি বাংলা না, 2টা নিছে। কটা? আর আমি তো ওগুলো দেই না, আমি বুঝি না তো। ওরা 2টা নিছে। দেখবেন এই যে ফজর আসরের নামাজ পড়বে না, সমস্যা নাই। এশারের নামাজ পড়বে না, সমস্যা নাই। ফজরের নামাজ পড়বে না, সমস্যা নাই। কিন্তু একদিন কোনো অনুষ্ঠানের কারণে যদি সিরিয়াল দেখা মিস যায়, ফজরের নামাজ পড়ে আটি সেটি করে আগে বসে ওই কাজা আদায় করব। আবার ওরা সিস্টেম করছে যে রাতে মিস করে হেলে আবার সকালে দেখায়, মানে ওটা কি
রাইতে মিস করছে, ফরজ মিস করছে, কাজ আদায় করায়। কথা বোঝেন নাই? আছে না নাই? আমি কই তাহলে ওইটা কাইটে দাও, দেখবো তোমার বিবি ভালো হয়ে গেছে, এবার তোমাকে মনের মতো করে আদর করবে। রহিমা যেমন স্বামীরা এরকম ভাবে আদর করছে, আধা ঘন্টা পর্যন্ত চুমো দিয়ে চুমো শেষ হয় না, পচা জায়গায় চুমো দিয়ে এতক্ষণ লেগে থাকে। আর তোমার তো ভালো জায়গা, সারা রাইতেও শেষ হবো না। তুমি এই কাজটা করো, এই বেলায় তো আর কে পারবে না। তুমি আর সুখ পাইবে করে, স্বামী স্ত্রী মিলতা না, কেন মিল থাকে না? তোমার বিবি সারাদিন ওই সিরিয়াল নিয়ে পড়ে থাকে, সারাদিন থাকে শাকিব খান, শাহরুখ খান, রাইতে হওয়ার সময় এসে দেখে কালাসান। কোন সে জ্বালা কোন থুমু? হ্যাঁ, দেখলো কি ও রাইতে শুয়ে থেকে ভাবে সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি? এই জ্বালাই তো আর ভালো লাগে না। একটু বসতে দেন। হায় রে, এখন কি জানা হয়ে যাবে না, আল্লাহ জানে। টাইম কিন্তু শেষ। দেখতে 10:30 বাজে, দেখতে দেখতে আলোচনা করলেমই না। হ্যাঁ, কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ কোন কি ভালো লাগেনি? সবাই কোন ভালো লাগে? এই যারা আসতেছে, যারা আসছে, এই হলো নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা? এই প্রেমিকদের শানে আমার নবীকে একটা গজল উপহার দেয়, আমার নবীর একটু শোনায় দেয়, আমার নবীও খুশি হবে। গভীর রাতের একটা শান্তান দেন। ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো ভাই, সমস্যা আছে? এটা টান দিলে কি সমস্যা হবো? এগুলো তো পারবেন না, খালি পারবেন ঝাঁকা টাকা ঝাঁকা টাকা। সকালবেলা ইয়ারফোন নিছে, কি জানি কয় যে কানের ভিতর ঢুকায়, দুটি ইয়ারফোন নিয়ে মুত্তর বইছে। তা মুত্তর একটু বয়, ও দাঁড়া থেকে শুরু করছে মেশিন স্টার্ট। কে পিছন দিকে মুততেছে আর মুততে যাবে নরে, মানে কি ডিজে গান শুনতেছে। আনজা সালাম দিই, সালামের উত্তর নেই। কি রে, রাগ করলো নাকি মূর্তির মতো করে রইলো? চিন্তার বিষয় না। এই কি হয়েছে? ও হুজুর, আচ্ছা আবার সালাম কি শর্ট করে আলাইছে, সালামালাইকুম। হ্যাঁ, সালাম দে, সালামালাইকুম। হ্যাঁ, তোমারও কে কয় হুজুরে এমনি এই যে একটু প্রসাব করলাম। তো প্রসাব করো, ঠিক আছে, এই যে এরম করো কে কে তা আপনি বুঝবেন না, কোনো এটা বুঝাও। ডিজে, এটা কি ডিজে? দেখছেন আবার এই ডিজে, এখন মুরব্বীরাও এই ডিজে হনে আছে না নাই? কোনে জানি, কোনে জানি দিকে এক মুরব্বী, ও ডাক্তাররা ওষুধ কিনে, ওষুধ 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 কিনতে গেছি, সেখানে এক মুরব্বী বিড়ি তো কারো কাছে নেই, দেহামুখী দিয়া এটাই বানাই নাকি বিড়ি খাইতেছে। মানে বিড়িটা টানও দিবে পারতেছে না, এত কাশি। এর ভিতরে বিড়ি টানতেছে, এর ভিতরে বিড়ি টানতেছে। তাহলে আমি একটা হুজুর মানুষ, তুই দেখছস, আমি তো শুধু এখানে না, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে আল্লাহ দিলে আপনি দাঁড়ালে মোটামুটি 10 জন মানুষ থাকলে, মানে যারা ইউটিউব চালায় ওরা তো আমাকে চিনে ফেলায়। তাহলে এই মুরব্বী, তাহলে একটু হুজুর মানুষ দেখছে, সেটু ফালা দিবি না? ও আমাকে দেখে আরো টান দে, মানে বুড়া হয়ে গেছে, তা বিড়ি টানা বাদ যাইতেছে না। সারা রাত বড় এই বিড়ি খোর সারা রাগ করতেছেন নাকি? এবার ভাই রাগ করেন না, আপনি যে বিড়ি খাইতেছেন, আল্লাহ না করুক এই খাওয়ানো অবস্থায় মৃত্যু হতে পারে না ভাই? অনেক মানুষ ভাত খাইতে খাইতে মারা যায় না, রাস্তা নামে মারা যায় না, যে কোনো ভাবে মানুষ মারা যেতেই পারে। কথা বল ঠিক কিনা? তাই এই যে চাচা সারা রাত বড় বিড়িটা ফুট ফুট করে কাশতেছে আর বিড়ি টানতেছে, কাশাই এত কাশি। আচ্ছা, এই যে আপনারা চা খান, যারা এই চার কাপড়ের উপর যদি লেখা থাকে এই চা পান করলে মৃত্যুর ঝুঁকি বাড়বে, খাবেন? ক্যান্সার হবো, খাবেন না? চা 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 খাবেন না, বিড়ির কথা বাদ দেন, ওটা না 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 না। শোনেন, আমি বলতেছি, আপনি অত দূর যাবেন কেন? একটা বিস্কিটের প্যাকেট কিনলে আমরা মেয়াদ দেখি কি দেখি না? কথা বল। একটা তেলের বোতল কিনলেও আমরা মেয়াদ দেখি, মেয়াদ ফুরে গেলে আপনি কিনবেন না?
হ্যাঁ, তাহলে ওই একটা বিস্কুটের প্যাকেট কিনলে আপনি ম্যাথ দেখে খাইতে পারেন, আর ওই যে বিড়ি খাইতেছেন ওটা লেহাই রয়েছে মৃত্যুর, তাহলে তারপরে ওই বিড়ি খায়, এরকম বিড়ি ঘর আছে না নাই? ও যাই না শুনে কাশি খাইতেছে আর খায় খায়। আমি এক জায়গায় ওয়াজ করছি, ওয়াজ করে বলছি বিড়ি খাওয়া যাবে না, বিড়ি একদম নিষেধ, বিড়ির কথা নিষেধ করছি। হে লোক আমার কে আপনি কি করেন? কাঁদেন কে? আমি কি কান্দা রস করতেছি? এ আমার কই কি কথা, আপনি বলে কান্দেন, আমার একটু কান্দা আমাদের ঠিক যায়। আমি কই আবার হে আমার কান্দা শুরু করে দেন, পরে কান্দেন। এ কি কান্দা রস করতেছি, আমি বিড়ি খাওয়া রস করতেছি। আর উনি ওয়াজ করছি যে ভাই বিড়ি খাওয়া যাবে না, জর্দা গুল আলাপাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথালিন ফিথালিন কোডিং ভাং সরো শাসি জিরেন ফেসলিন আমরা টনিক ভটকা একদমই বেশি তো। তাহলে এই যে যতগুলো নেশা আছে একটাও খাওয়া যাবে না। এই নেশা অবস্থায় যদি খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ আল্লাহ না করে যদি মারা যায় তার কালে নসিব হবে না। তাহলে আমি ভালো ওয়াজ করি নাই, আবার খায় খায় বাথরুমের ভিতরে যা বিড়ি খায়। আর আমি এই ওয়াজ করছি তো, এক মুরব্বি আমাকে আর অনেক কিছু কয় নাই, আমাকে হুজুর ওয়াজের শেষে একটু দেখা করেন। আমি কি কিনলে গার, আমি আমার চিন্তা করতেছি তাহলে আর কোনো সমস্যা হলো নাকি। আর ওয়াজের শেষে হে আমাকে রুমে যাবে কি, মানে আগে মানুষ দেখতেছে, হুজুর একটা কথা কম করলাম কোন, আপনি যে ওয়াজ জানেন না হে ওয়াজ করেন না। আমি বললাম মানে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? আমি বললাম দেখেন জ্ঞান নাই থাকতে পারে নাকি, তাহলে আপনি এটা আমাকে বোঝাই দেন। তো বলতে হুজুর বিড়ি যে সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, হাফ কেজি দুধ খেলে যে উপকারে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার, উপকার। আবার খাই খাই লাস্টে আবার একটা সুখ টান, ওটা না টান দিলে বলে আমার বিড়ি খাওয়ার বোঝেই না, ওটা টান দেয় ওটা লাস্টে সুখ টান। হ্যাঁ, আমার কথা দেখি আপনি যে বলেন বাথরুমে বিড়ি খাওয়া যাবে না, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? কোনো না তো তাহলে একটু কোন বাথরুমে বিড়ি রাখা ক্লিয়ার হয় না, বাথরুমে বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। দেখছেন তাহলে ওর কত বড় রোগী ধরছে, চিন্তা করছেন যে বাথরুমে যাওয়া তার বিড়ি খাওয়া তার মানে একটু কুত্তার চেয়ে খারাপ কথা বল না কে? উল্টা সরকারের ভিতর যতগুলো কুত্তা ঘরে সকালবেলা দেখবেন একটা কুত্তা যখন খায় সে খাওয়া খায় আদবের সাথে খায়, খাওয়ার সময় খায় হাগার সময় হাগে, কথা বল। একটা কুত্তা খাওয়ার সময় হাগে না আর হাগার সময় খায় না, কুত্তার ভিতর আদব আছে, তোর ভিতর আদব নাই, কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার মুরব্বীরা ভালো করে শুনে নাও, এইবার নবীর কাছ থেকে যখন ছেড়ে বিদায় হয়ে গেছে রে, সংসারটা ধ্বংস হয়ে গেছে। এইবার কুষ্ঠ রোগে যখন পইরা গেছে গো, মহল্লাবাসী কয় আয়ব নবীরে রাখা যাইব না, ও রহিমা তুমি কি স্বামীর সাথে থাকবা? কহে থাকবো। বলে তাহলে স্বামীর নিয়ে বেড়া যাও, এখানে রাখা যাবে না। বন্ধুরা রে আর আয়ব নবীর সংসারে শেষ হয়ে গেছে রে, এত বড় রোগের ভিতর পইরা আমার আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আয়ব নবী এইবার রওনা দিছে গো, রহিমার গাওটা এরকম ভাবে আনজায়া ধরছে, পিঠের উপরে হাতটা দিয়া রহিমাকে যখন আনজায়া ধরছে, রহিমা এমন ভাবে ধরছে গো, এইবার স্বামীরে নিয়ে রওনা দিছে বনের ভিতরে, জঙ্গলের ভিতরে। আরে জঙ্গলের ভিতরে যাই আয়ুব নবী রে, জঙ্গলের ভিতরে একটা পাটি বিছাইয়া জঙ্গলের ভিতর বন পাতা সোন পাতা দিয়ে এরকম ভাবে একটা ছাউনি দিয়ে দিছে, যেই ঘরটা বানায়া দিছে গো, রহিমা এইবার স্বামীরে কি খাওয়াইব? আজকে তো স্বামী অসুস্থ, স্বামী কি অসুস্থ, এখান থেকে শিক্ষা নেন মা বোনের, আপনারা চাইছেন এখান থেকে একটা শিক্ষা নেন। তোমার স্বামী যতদিন সুস্থ ছিল, তোমার স্বামী যতদিন সুস্থ ছিল, এখন ব্যান চালায় আর রিক্সা চালায় আর যেই কাজই করুক না কেন তোমার মুখে খাবার দিছে, কথা কোন ঠিক কিনা? যেভাবে হোক একটা স্বামী যদি সুস্থ থাকে, ও চুরি করে হোক বদমাশি করে হোক তবু স্ত্রীর মুখে খাওন দেয়। আর আমাদের যদি সংসারে একটু অভাব হয়, এই মহিলারা যে কি পায়া যায়, অমুকের বউটা পাইলো, অমুকের বউটা পাইলো, তোমার সংসারে কিচ্ছু পাইলাম না।
আছে না? এই করে করে ঘরে ঘরে আমি ফ্রিজ বানাইছে। কই অমুকের বাড়িতে একটু মাছ তুলে গেছিলাম, বাবা আর ঘরে ঘরে ফ্রিজ, কথা বল। এইবার রহিমা কই স্বামী গো, ও স্বামী আপনার মুখে খাউন দেব, এমন খাউন তো আমার কাছে নাই, আপনি একটু ধৈর্য ধারণ করুন, আমি আপনার জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করব। এই বইলা রহিমা জঙ্গলের ভিতরে ঘুরতেছে আর পানি তালাশি করতেছে। এমন একটা কূপের পানি পাইছে, নদীর পানি পাইছে, ভালো করে শুইনা নাও। যেই নদীর পানি রহিমা নিয়ে আইছে রে ভাই, আয়ুব নবীরে পানি পানি করায়। একদিন যায়, 2 দিন যায়, আর পেটের ক্ষুধা সহ্য করতে পারে না। আয়ুব নবী কান্দে আর কই বিবি রে, ও বিবি পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। রহিমারও পেটের ক্ষুধা, এইবার দুইজনের পেটের ক্ষুধা শুরু হয়ে গেছে, খাওয়ানোর প্রয়োজন। এইবার রহিমা মুনাজাতের ভিতরে কান্দে আর কয় আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, আল্লাহ এই মুহূর্তে আমাদের একটা রিজিকের ফয়সালা কইরা দাও। এমন সময় একটা খবর আইছে, রহিমা তুমি একটু গ্রামে বের হয়ে রিজিক তালাশি করো, আল্লাহু আকবার কর। আরে রহিমা বের হয়ে গেছে গো, বাড়ি বাড়ি ঘুইরা রহিমা কাজ চাইতেছে, বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা বলতেছে আমার একটা কাজ দাও, আমি কাজ কইরা আমার কিছু আটার প্রয়োজন, আমার স্বামীটা না খায়া রয়েছে, আমার স্বামীর মুখে কেমন নাই, আমি একটু কাজ করতে চাই। এইবার সেই বাড়িতে যাই, সেই বাড়িতে কাজ দেয় না, বলতেছে আমার বাড়িতে কোনো কাজ নাই, আমি তোমার কি কাজ দেব? তো বলতেছে, রহিমা বলতেছে এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাহলে আমার স্বামীর কাছেও যেতে হবে, তা আমি যে আরেক বাড়ি যাবো সে সময়টাও আমার কাছে নাই, তাহলে আপনি আমার একটু আটা দেন, আগামীকাল এসে আপনার কাজ করে দেবো। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে এবার রহিমা কিছু আটা পাইছে রে, এইবার রহিমা আটাগুলো বাড়িতে নিয়ে আসছে, জঙ্গলের ভিতরে যাইয়া আটাগুলো পিসাইয়া স্বামীর জন্য মনের মতো করে রুটি বানাইছে 3টা, ভালো করে শুইরা নাও। 3টা রুটি বানাইয়া রহিমা এইবার স্বামীর সামনে দাঁড়ায়া কান্দে আর কয়, এই স্বামী গো আপনার পেটে খাউন নাই, ও স্বামী গো আপনি আগে খাবারটা খায়া নেলা। আয়ুব নবী কই বিবি রে, ও বিবি তোমার পেটে তো খাউন নাই। আয়ুব নবী কয় তুমিও আগে খাও, বলে না 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 হইতে পারে না, আপনি আগে খাবেন। এই বইলা রহিমা স্বামীরা খাউন দিছে রে ভাই। আয়ুব নবী রহিমার মাথার চুল ধরে উইটা বইছে রে বন্ধু। এইবার রহিমা যখন রুটি ছিঁড়ে ছিঁড়ে স্বামীর গালে দেয়, নিজের হাতের রুটি না নিয়ে আরে ভাই রহিমা মুখের ভিতরে এইবার কাঁচা গাছের পাতা দিয়া চাবায়, আরে গাছের পাতা চাবাই রে রহিমার স্বামীরা বুঝাই, স্বামী গো আমি শুধু আপনারে খাওয়াই না, আমি নিজেও খাইতেছি। আল্লাহু আকবার কর। রহিমার ভিতর কল্পনা জল্পনা, আমার স্বামীটা দীর্ঘদিন অসুস্থ, না জানে তার পেটে কত ক্ষুধা, আমি 3টা রুটি বানাইছি, 3টা রুটির ভিতর থেকে আমি যদি একটা খাই আমার স্বামীর না জানি ক্ষুধা থাকবে। গাছের পাতা এবার মুখের ভিতর নিয়ে চাবায় আর স্বামীরে বোঝায় আমার মুখের ভিতর রুটি। আল্লাহু আকবার কম। কত ভালোবাসে দেখেন, কত ভালোবাসে বন্ধুরা রে আমার। এইবার আয়ুব নবীর কুষ্ঠ রোগ বেশি রে ভাই, সর্ব অঙ্গ পতঙ্গ এইবার কুষ্ঠ রোগে পোকা দইয়া গেছে রে ভাই। পোকাগুলো কিটকিটি করে, এইবার বিবি হইয়া স্বামীর খেদমত করতেছে। পোকাগুলো যখন সারাইয়া দেয়, আয়ুব নবী কই বিবি রে
ও বিবি, এই পোকাগুলো সারানো যাইব না, এই পোকাগুলো সারানো যাইব না। আমার আল্লাহ পাঠাইছে, এই পোকা যত পরিমাণ খাবারের প্রয়োজন খাবে, তুমি বাধা দিও না। আল্লাহু আকবার কর। আরে পোকাগুলো খাই রে বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, দুইটা পোকা, শরীর থেকে মাত্র দুইটা পোকা যে অঙ্গের থেকে ঠাস করে একটা পড়ে গেছে, দুইটা পোকা পড়ছে জমিনের ভিতর। আইয়ুব নবী দেখে চিন্তা করতেছে, আমার শরীরের ভিতর এত পোকা, এত পোকা, অথচ এই দুইটা পোকা পড়ে গেল। না জানি ওদের নসিব দুর্বল, ওরা বুঝি খাইতে পারলো না, এই জন্য পড়ে গেছে। এবার আইয়ুব নবী যে পোকা দুটো তুইলে আবার সেই ক্ষত স্থানে দিবে, এরকম শক্তিও তার ভিতর নেই। এইবার আইয়ুব নবী আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার বিবি এই মুহূর্তে রিজিকের তালাশে বের হইছে আল্লাহ, আরে এই দুইটা পোকা এখন আমার শরীর থেকে পইরা গেছে রে মালিক, এই দুইটা পোকা যেন আমার চোখের নজরের বাইরে না যায়। আমার বিবি যখন আসবে গো, এই দুইটা পোকা যেইখান থেকে পড়ছে আমি সেইখানে লাগাইতে বলবো। আল্লাহু আকবার কর। আরে আইয়ুব নবী পোকার দিকে নজর লাগাইয়া দিছে গো, রহিমা কাজে বের হয়ে গেছে রে। কাজে বের হয়ে রহিমা যেই বাড়ি থেকে আটা নিয়ে আসছে, ওই বাড়িতে সর্বপ্রথমে প্রবেশ করেছে। আপা গো, আপনি আমারে যে আটা দিছিলেন, আটার বিনিময়ে আপনার কাজ পরিশোধ করতে চাই। আইয়ুব নবীর স্ত্রীটা কেমন ছিল ভালো করে শুনে নাও। এইবার যখন কাজে নামছে গো, বাড়িওয়ালা এত কাজ দিছে রে ভাই, যে এই কাজটা করতে করতে এইবার দুপুর পার হয়ে যায়। বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ আমার বাড়িতে এত দাসী ছিল, আমার বাড়িতে এত কাজের বুয়া ছিল, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা চাই না, আজকে আমারে তুমি কাজের বিটি বানায়া দিছ। ও মালিক, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি আমার স্বামীর খেদমত করতে চাই। দুপুর পার হয়ে যায়, না জানে আমার স্বামীটা কত কষ্ট পায়, না জানে আমার স্বামীটা কত কষ্ট রয়ে গেছে। এইবার রহিমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ দুপুরের খাউনটা যদি আমার স্বামীর মুখে না দিতে পারি, আল্লাহ তোমার কাঠে ঘরে তোমার বিচারের কার্যালয় আমি বুঝি আসামি হয়ে যাইব। কারণ আমি এখনো পরিপূর্ণ সুস্থ হয়ে যদি আমার স্বামীর মুখে খাউন না দিতে পারি গো, তোমার কাছে কি হিসাব দেব? আমার স্বামী যখন সুস্থ ছিল তখন তো আমার মুখে খাউন দিছে, আজকে আমার স্বামী অসুস্থ আর আমি যদি খাউন না দিতে তোমার কাঠ গড়ায় কি জবাব দেব? এই কল্পনা জল্পনা নিয়ে রহিমা কান্দার কয়া পারবেন নি, আজকে একটু আটা দিতে পারবেন নি? বলে আমার বাড়ি নাই, একবারই যাই আর একবারই যাই, এরকম তালাশ করতে করতে বাজারে কয়েকবার থেকে এরকম ভাবে নিয়ে আসা হয়। কিছুদিন পার হয়ে যায়, রহিমা এইবার স্বামীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়, স্বামী গো, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। কি করতেছে? আমাদের পরীক্ষা করে না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলছে আমি জানের ক্ষতি করব, মালের ক্ষতি করব, ফসলের ক্ষতি করব, আমি বিভিন্ন কিছুর ক্ষতি করে আমি পরীক্ষা করব আমার বান্দা আমার প্রতি অটল আছে কিনা। তাহলে এই যে আমাদের ফসল মার যায়, আমাদের এই যে আমের সিজনে আমের মুগুলো নষ্ট হয়ে যায়, আবার আমাদের যে গাছের ফলগুলো হয় সেই ফলগুলো নষ্ট হয়, আমরা যে ধানের আবাদ করে ধানের আবাদ নষ্ট হয়ে যায়, এটা কি ধৈর্য হারা হওয়া যাবে? কথা কন। তাহলে আজ দেখেন আইয়ুব নবীর সব শেষ, কুষ্ঠ রোগের ভিতরে 1 বছর নয় 2 বছর নয়, কিতাবের ভিতরে আসছে উল্লেখ করা হয় 18 বছর পার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। রোগ দিছে যে সারাবেও, আবার এই রোগটা সারানোর পরে কি একটা পুরস্কার দেখেন আইয়ুব নবীর আল্লাহ তাআলা দিছে। বন্ধুরা রে আমার, এইবার আইয়ুব নবীর স্ত্রী
রহিমা স্বামীর খেদমত করতেছে রুটি বানাইয়া, রুটিগুলো খাওয়াইয়া দেয় রে ভাই। মাথার চুল ধরে রহিমার মাথার চুল ধরে আয়ব নবী ওঠে, আয়ব নবী শোয়, আয়ব নবী বসে, রুটি খাওয়াইতেছে। আর এমন সময় একটা নজর পড়ছে পিঠের উপরে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে, বিশাল বড়। যেই গর্তটার দিকে তাকায়া রহিমা দুইটা চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তোমার নবীরে এত বড় পরীক্ষা ফেলেছো, আল্লাহ এত বড় পরীক্ষা দিছো যে তার পুরো শরীরটা এরকম ভাবে কষ্টে। এইবার বিবি রহিমা বলতেছে, স্বামী আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেননি? বলে কি? বলে আমি আপনার একটু আদর করতে চাই। আল্লাহ আকবার কোন। কি করতে চাই? আদর করতে চাই, মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই। যেমন হাদিসের ভিতরে আসছে, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ করতে যাইতো আর আমি ঘরের ভিতর কোনো এক সময় আমি পেয়ালা দুধ পান করতাম, এমন সময় আল্লাহ রাসূল আমার ঘরের ভিতর প্রবেশ করতো, আমি যেইখানে ঠোঁট লাগায় পানি পান করছি, দুধ পান করছি, আমার নবীও সেইখানে ঠোঁট লাগায় পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত মোহাব্বত ছিল, সংসারের অভাব ছিল, খাওয়ানোর অভাব ছিল, পরনের অভাব ছিল, কিন্তু মোহাব্বতের অভাব। আর আমাদের সংসারে কাপড়ের অভাব নাই, খাওয়ার অভাব নাই, আছে কোনো কিছুর অভাব নাই, খালি ভেজাল আর ভেজাল। বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? কথা কন। বউ শাশুড়ির দ্বন্দ্ব, এই কথা যদি বলতে যাই তাহলে যাইব অনেক দূর। আরে বর্তমান ডিজিটাল যুগ, আমার কথা হলো আপনারা প্রমাণ দিবেন, আমি এখানে বানোয়াটি কোনো কথা বলবো না। এই যে মুরব্বীরা আছে, মুরব্বীরা সাক্ষী দিবে। এই মুরব্বী বাবাজি, কথা সত্য কথা বলবেন। আগেকার আপনি যখন বিয়ে করছিলেন না, হ্যাঁ, আপনি যখন বিয়ে করছেন আপনার মা বাবা ফজরের নামাজের আগ দিয়ে আপনারা উঠছিলেন না? নতুন বউ সর্বপ্রথম বিয়ের সময় নতুন বউ ফজরের নামাজের আগে গোসল সেরে নতুন বউ বাড়ি ঝাড় দিত, ঘর ঝাড়ে দিত, উঠান ঝাড়ে দিত। কথা কন না কে? আর এখনকার নতুন বউ 10টা বাজে যায় আর ঘুম ভাঙে না, আর চাপাই বাইরে না দরকার। এই খালি বইয়ের দোষ, তোকার দোষ নাই, তোরাই তো পাও চাপ দিয়ে ধরে রাখো, কসের দোষ না। হ্যাঁ, অনেক মহিলা কয় হুজুর আমার দোষ দেন, ওরা যদি উৎপাদ না দেয়, আসলে তো কথা ঠিক। হ্যাঁ, গুড। আমার বুঝে আসে না ভাই, এই তোরা কথা কইস না। মা বোনেরা মনে মনে রাগ করতেছে মনে হয়, ওরা কবরে হুজুরি তা জানে কে ওরে। হ্যাঁ, বসাবো নাকি আজকে ওয়াজ করে তামা করে এলাম 11টা পর্যন্ত করে দেখবো। ভাই যাই কন তাই কন, ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকেও ভালোবাসি। আমাকে কিন্তু বলা হয়েছে 11টা পর্যন্ত টাইম, 9টার সময় উঠছি 11টা পর্যন্ত, 2 ঘন্টা। না না এর বেশি কি বড় মাহফিল করলে তাও আধা ঘন্টার থেকে মানে বেশি আলোচনা করলে 1 ঘন্টা আলোচনা দেই। এই বেশি কথা বলে যাবেন, এক পাইলে রান ছিলেন, এক সময় খাইছে আর এক সাসপেন্ড তুলে দিছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা নীরবতা পালন করবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের তাবারক চলে আসবে। একটু পরে আমরা ভুনা তাবারক পাবো বিরিয়ানি, আমরা খাবো বিরিয়ানি, আর যারা আমার বিরুদ্ধে কথা বলে ওদের হবে চুলকানি। কি আসো গিয়া আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার এইবার রহিমা বলে স্বামী গো
ও স্বামী আপনার পিঠে একটু আদর করতে চাই। এইবার আইব নবী কই বিবি রে, ও বিবি আমারে তুমি এতদিন পর্যন্ত আদর করলা, এত ভালোবাসা বাসলা, এত মোহাব্বত করলে, আজকে আমার পিঠের উপরে কেন মোহাব্বত করতে চাও, পিঠের উপরে কেন চুমা দিতে চাও, আমার বুঝে আসে না। রহিমা কয় স্বামী গো, ও স্বামী আপনার কপালে আদর করছি, গালের উপর আদর করছি, ঠোঁটের উপর আদর করছি, আমার মনে বলে নাই আজকের পিঠের উপরে আমি একটা আদর করতে চাই, একটা চুমা দিতে চাই, আপনি দিতে রাজি আছেন নিয়ে। এইবার আইব নবী কই বিবি রে, ও বিবি ঠিক আছে তুমি আমার পিঠের উপর চুমা দিতে চাইছো, দাও। এইবার যখন চুমা মাইরা দিছে রে ভাই, এত সময় পার হয়া যাই গো, তারপরেও সে মুখ তোলে না। আয়ব নবী কই বিবি রে, ও বিবি জীবনে কত আদর করলো, এমন আদর তো কোনোদিন করো নাই, আজকে তুমি কেমন আদর করো। এইবার রহিমা মুখটা তুইলা কয় এই স্বামী গো, আপনার পিঠের উপরে সেই ফোড়াটা বের হয়েছে, যেই ক্ষতটা আছে, ও স্বামী গো ওই ক্ষতের উপরে যেই পোকাগুলো কিটকিট করতেছে আমি দেখে সহ্য করতে পারলাম না, এই জন্য আমার নরম ঠোঁটটা চারপাশে লাগাইয়া গরম ঠোঁট দিয়া, গরম সিপ্পা দিয়া আমি ভিতরে এই জন্য নাড়াইয়া দিলাম, যাতে এই পোকাগুলো আপনাকে আর কষ্ট না দেয়। আরে নবী কই বিবি রে, ও বিবি আমার উপরওয়ালা পক্ষ যে আল্লাহ আমাকে পোকাগুলো দিছে, যে আল্লাহ তাআলা দিছে আমার ভালোর জন্য দিছে। এইবার রহিমা কেউ শয়তানে ধোঁকা দিতে শুরু করলো। আইয়ুব নবী এবং রহিমার মাঝে এই ভালোবাসা দেখে শয়তান সহ্য করতে পারলো না। শয়তানের চিন্তা হইল রহিমারে যদি পৃথক করতে পারি, আইয়ুব নবী জঙ্গলের ভিতরে একা একা এইবার না খায়া মারা যাইবে, এই কল্পনা সল্পনা নিয়ে তিনি দাঁড়ায় যাইরা। আরে রহিমা যখন বের হইরা ভাই কোনোবারই আজকে খাওয়ানো পাই না। আইয়ুব নবী এইবার চুমা খাওয়ার পরে বলছে আমার কিন্তু প্রচুর ক্ষুধা, কিছু আসেনি, বলে না আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এইবার যেই বাড়ি যাই সেই বাড়িতে খাওয়ান দেয় না, যেই বাড়ি যায় তার আগ দিয়ে ওই যে ইবলিশ শয়তান মনে আছে, ও যায় বলতেছে এই মুহূর্তে তোমাদের বাড়িতে যে ব্যক্তি আসবো ও যদি তুমি দাও তাহলে তোমার সংসার ধ্বংস হবো। এবার মহিলার তো এবার সহজ সরল মানুষ, ওরা দেখবেন সহজ সরল মানে অল্প কথাই ওরা ভিজা যায়, কথা কোন ঠিক কিনা, অল্প কথায় ভিজা যায়। এইবার যখন ইবলিশ শয়তান যা পাম দিছে ওরা এই কথা মতো যখন রহিমা যেই বাড়ি যায় তার আগ দেয়া ইবলিশ শয়তান যায়। বন্ধুরা রে আরে রহিমা যেই বাড়ি যাই রে তার আগে দিয়া ইবলিশ শয়তান যায় বুঝাই রহিমা আসবে খাবার দিও না, তারে যদি খাওন দেওয়া হয় তোমার সংসার ধ্বংস হইব। এই কথা প্রচার কইরা কইরা বাড়ি বাড়ি ঘুরতেছে। রহিমা এইবার সে যে বাড়ি যাই রে ভাই, যে এই বাড়িতে প্রথম দিন খাবার পাইছে ওই বাড়িতে রওনা দেয়। এইবার ইবলিশ শয়তান যায় তারে বুঝাইতেছে তোমার বাড়িতে তো একদিন খাওন পাইছে আবার আসবে, এইবার যদি আসে গো রহিমারে এমনি এমনি খাওন দেওয়া যাইব না, তার মাথার চুল রাখবা, এক গুচ্ছ চুল যদি রাখতে পারো খাওন যদি দাও তোমার এই চুলগুলো রাখবা, এই চুলের বিনিময়ে আমি তোমার তিনটা দোয়া শিখাইয়া দিব, তিনটা দোয়া শিখাইয়া দিব যদি রাখতে পারো। এইবার মহিলারে রে বন্ধু এমন পাম দিছে রে ভাই, এইবার রহিমা যখন ওই বাড়ির ভিতর প্রবেশ করছে এই মহিলাটার কাছে খাওন চায়। এইবার মহিলা কই রহিমা রে, ও রহিমা খাওন যদি দিতে হয় তোমার মাথার চুল দিতে হইব। না 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 সম্ভব না, কারণ আমার এই মাথার চুলের অনেক দাম। বলে কি দাম? বলতেছে আমার এই মাথার চুল আমার স্বামী আমার এই মাথার চুলটা সম্বল হিসেবে ব্যবহার করে, এই মাথার চুলটা আমার স্বামী লাঠি হিসেবে ব্যবহার করে, এই মাথার চুলটা ধরে সে উঠে বসে, এই মাথার চুল ধরে শেষ হয়। আচ্ছা এই চুল যদি না থাকে আমার স্বামীর তো আমি উঠাইতে পারবো না, বসাইতে পারবো না, শোয়াইতে পারবো না, এই চুল আমি দিতে পারবো না। বলতেছে তাহলে পুরা দিতে হবে না, তুমি এক গুচ্ছ দাও। কোন কোন তাফসীরকার বলতেছে কি
এক গুচ্ছ দাও। বন্ধুরা রে আমার আয়ুব নবী এইবার কান্দে আর কয় রহিমা কই রইলা রে, তাড়াতাড়ি আসো, আমি তো আর সহ্য করতে পারি না। রহিমারে বারবার ডাকা হয়। আয়ুব নবী এইবার কান্দে আর কয় রহিমা পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। এ আমার মুরব্বী বাবার সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর আয়াত লক্ষ্য করবা। আয়ুব নবীর ঘটনা ভালো করে শুনে নাও। সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর। আবার অনেকে বলবে যে হুজুর আলোচনা করলে কোনে আছে, আমি আয়াতগুলো উল্লেখ করে দিয়ে যাই যাতে আপনাদের জন্য সুবিধা হবে। বন্ধুরা রে আমার অনেকে করে কাহিনী কয় না, হ্যাঁ এই কাহিনী আসছে কোথা থেকে? এটা আমার বাপের কাহিনী বলতেছি, আমার দাদার কাহিনী। এই যে তোরা শুনে নে, সূরা আম্বিয়া 83 থেকে 84 নম্বর আয়াত। মান আসলে দলিল দিয়ে করা লাগবে নাকি কোন? এরপরেও কিছু লোক বিরোধিতা করবই, কথা কোন ঠিক কিনা? ওদের যতবার করুক আমার মতো আমরা চলবো নাকি কোন? বন্ধুরা রে আমার আরে একগুচ্ছ মাথার চুল যখন দামে কইরা দিছে রে, ইবলিস শয়তান আর দেরি করে না, খুশি হয়ে গেছে। দৌড়ে আয়ুব নবীর কাছে যায়, ইবলিস শয়তান বোঝায় কি হইছে, জাগাইতেছে না নাকি? সমস্যা আছে? সমস্যা নাই। অত জোরে টান দিলে কি হয়ে যায়? ধীরে ধীরে টানো, এটা কাঁচা দিয়ে শুরু করে দিছো। মানে আমি যা কইছি আবার প্রমাণ করব। পাইলে কইেন, না পাইলে তাও কইেন, মাইক দিয়ে কইেন নাকি বল? মানে প্রমাণ খুঁজতেছে। বন্ধুরা রে আমার এইবার ইবলিস শয়তান আয়ুব নবীর কাছে এসে হাজির হয়ে কয় এই নবী গো খবর রাখছেন? বলে কি? কয় আজকে তো একটা খবর হয়ে গেছে। বলে কি হইছে? বলে আজকে আপনার স্ত্রী ধরা খাইছে। নাউজুবিল্লাহ কোন? ধরা খাইছে না। ইবলিস শয়তান এসে আয়ুব নবীকে বুঝাইতেছে যে আজকে আপনার স্ত্রী কি হইছে? ধরা খাইছে। বলে কিসে? বলে আপনার বিবি জিনা করতে গিয়ে আপনার খাবার তালাশ করতে যায় জিনা করছে। জিনা করা অবস্থায় মানুষ ধরছে, তার পিটাইয়া তার মাথার চুল পর্যন্ত কেটে রাখছে। নাউজুবিল্লাহ কোন? আসলে কি তাই করছে? দেখেন হইছে একটা, কইছে হইছে একটা, কইছে আর একটা। আপনাদের এখানে কেমন আইছে কটা? হয়তো 20-22টা আইছে। হ্যাঁ না, এটা বলতেছি কি আইসা হয়তো 20-22টা আসছে। কেমন সকালবেলা দেখবেন কিছু লোক করে হ্যাঁ 50 টাকা করে নিয়ে আইছে, মানে হবে একটা কইব আর একটা, এরকম আছে নাই? আছে। বন্ধুরা রে আমার এইবার আয়ুব নবী এইবার সাইলা পুরা সাই হইতাছে। কি কয় আয়ুব নবী এইবার আল্লাহর কাছে কয় আল্লাহ গো ও মালিক, আমার দুঃখ দিছো, যন্ত্রণা দিছো, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমার বিয়া তো ওর পাপের কাজে লিপ্ত হয়েছে। না না না, এটা বাইরে নিতে পারি না। যেটা আল্লাহ তুমি নিষেধ করছো আল্লাহ তা করবো না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তুমি যেটা নিষেধ করছো আমার বিবি যদি ওইটা কইরা থাকে রে, আমি তার ছাড় দিতে পারবো না। আল্লাহ আমি যদি সুস্থ হয়ে যাই আমার বিবিরে আমি এটার শাস্তি দেব, $100 বাড়ি দেব। আল্লাহু আকবার কর। 100 বাড়ি দেব। আয়ুব নবী এই কথা যখন বইলা পালাইছে রে ভাই, ইবলিস শয়তান হাসে আর কয় এই নবী গো আপনার বিবিরে বললে কিন্তু আপনার বিবি রাজি হইব না, আপনার বিবির মাথার চুল পরীক্ষা করলে ধরা খাইব। আয়ুব নবী কয় ঠিক আছে আমি দেখব। এমন সময় রহিম আইছে রে, আয়ুব নবী রাজা করে খাউন দিতে চায়। আয়ুব নবী প্রতিদিন খাউন খায়, আজকে খাই না। সগুবা পানি ফেল ফেল করে সাইরা দিছে, কান্দার কয় এই বিবি রে খাউন দিতে চাও মাথার চুল দাও। কি দাও? মাথার চুল দাও। আজকে কি মাথার চুল কাটা, সামনে কাটা। এইবার যখন চুল ছেড়ে দিছে আর চুল কই?
এবার রহিমা কানতেছে আর বলতেছে, স্বামী গো ওরা আঘাত করছে? কয় না, আমি চুলের বিনিময়ে আজকের খাবার নিয়ে আসছি। আল্লাহ আকবার কর। চুলের বিনিময়ে কি নিয়ে আসছি? খাবার নিয়ে আসছি। বন্ধুরা রে আমার, আইয়ুব নবী কয় না 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 না, হইতে পারে না, তুমি এই খাবার কিভাবে আনলা? ও রহিমা শুইলা না, আমি যদি কোনোদিন সুস্থ হই ওই দিন তোমাকে এই 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 বিচার করব, এই শাস্তি দেব, এমন শাস্তি দেব কি জানোনি? 100 ডলার বাড়ি দেব। রহিমা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, স্বামী গো আমি 100 ডলার বাড়ি খাওয়ার জন্য কোনো কাজ করি নাই, এমন কোনো পাপের কাজে আমি লিপ্ত হই নাই। আইয়ুব নবী কয়, বিবি রে ও বিবি, আমি বুঝা পালাইছি আমি যদি সুস্থ হই আমি তোমাকে এই শাস্তি দেওয়া হইব। আইয়ুব নবীর স্ত্রী এই কথা শোনার পরেও খেদমত ছাইরা দেয় না, তারপরেও স্বামীর খেদমত আরো বাড়ায়া দিছে। আল্লাহু আকবার দেন। এত বড় একটা কথা বলছে যে আমি সুস্থ হলে তোমাকে এই শাস্তি দেবে, 100 ডলার বাড়ি দেবো। আর আইয়ুব নবীর স্ত্রী, আমাদের স্ত্রী লিখবো বসে বসে খাও, বাড়ে না, চা তো দিবই না, লাত্তি দিয়ে চলে যাবো। কথা কোন ঠিক কিনা? তুমিও কম না, খালি আগারই দোষ, নিজের বেলায় মানে 100 কত ভালো। একদিন ভাত রান্না দেরি হলে সব বলে শিখে গেছিল, তখন না ভেজাল করো। দেখছেন নি? ওই তো আবার ঠিক বিয়ে করলো তারপরে বুঝনে। হ্যাঁ, এখন কি ঠেলা বুঝবে? ওই যে কি গান বাড়িছে, বিয়ে করে তোমার আনা কি যে কয়, হ্যাঁ তখন বুঝবে ঠেলা। আগে বিয়ে করে যাও নাকি চিন্তা ভাবনা করে করো। যাই হোক, আইয়ুব নবীর স্ত্রীকে আর আইয়ুব নবীর মাঝখানে, দুজনের মাঝখানে দাঁড়াইছে কে? দ্বন্দ্ব লাগাইতেছে কে? আগেই ভুল বোঝাবুঝি করবেন না। স্বামী স্ত্রীর ভিতর একটা কিছু হলে আগেই ভুল বোঝাবুঝি করা যাবে না। এই বিবিদের মানে আমি শুধু মহিলাদের দোষ দেবো তা না, মহিলাদের দোষ থাকতেই পারে। স্ত্রীর দোষ হলে তার বিচার আছে না নাই? স্ত্রীর বুঝ দিতে হবে, মায়ের কাছে মায়ের বুঝ। কথা কোন ঠিক কিনা? কাউকে কটাক্ষ করা যাবে না। স্ত্রীও কিন্তু খারাপ না, মাও খারাপ না, মায়েরও কষ্ট দেওয়া যাবে না, আবার স্ত্রীরও একবারে কাজের বিটি মনে করে লাগতে না ভাই, এত পারা যাবে না। তাকে একটু ভালোবাসা দিয়েন, বিবিটারে একটু মহব্বত করেন। আবার খালি ওয়াজ করে যেতেছে আর সকালবেলা যা করে সময় মানে কিছু এমন কিছু করেন না, একটু ভালোবাসা দিয়েন, দেখবেন সেও তো পরের বিটি, অন্য আপন ভাই আপন বাবা মা সাইরে আপনার কাছে আসছে। কথা ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির কাছে আসছে। আবার শ্বশুর শাশুড়ি আবার দেখবেন অনেক শাশুড়ি আছে, এই রাগ করবেন না, অনেক শাশুড়ি আছে এই বেটার বউ করে দেখতে পারে না, মানে বেটার বউর দুর্নাম করে। আছে না? এত পাওয়ার দেখে আছে মনে হয় দিয়া। আবার অনেক বউ আছে, অনেক বউ আছে, অনেক বউ আছে, অনেক বউ আছে যে বউগুলো দেখবেন নিজের শাশুড়ির বিরুদ্ধে কথা কয় আর চাচি শাশুড়ির প্রশংসা করে। আছে না নাই? আবার কিছু সন্তান আছে এই জন্ম দুঃখেরই মা বাপরে ছাইরে দিয়ে বউটা নিয়ে সুখে থাকার জন্য আমরা ভিন্ন হমু, আমরা আলাদা খামু। আলাদা খাই না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? দেখবেন বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? আচ্ছা আপনারা কন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে কুত্তা জবাই করে খাওয়ালে লাভ আছে? কথা কন। আমার কথা হলো, যে সন্তান বাপ মায়ের বাদ দিব না বাচ্চা থাকতে, ওর বাড়ি গরু জবাই করুক, কুত্তা জবাই করুক, যা জবাই করুক, যাওয়া যাবে
জোরে কোন? আরে জুতার বাড়ি দেওয়া লাগবে। আরে কিসের বাড়ি? আমি কি 40-এর বিরোধিতা করতেছি? আমি কি অনুষ্ঠানের বিরোধিতা করতেছি? আমি এটার বিরোধিতা করি না। আমার কথা হলো, এই কেউ কথা বলবেন না, আগে শুনবেন। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব, ওই ব্যক্তি যদি অনুষ্ঠান করে আত্মা ভরে দোয়া করবো। কথা বল। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ভাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। বাইরে তোমার মা বাবা আছে না? ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না? তাহলে আমি কিন্তু এটার বিরোধিতা করি না। আমার কথা হলো, বাপ মা বাচ্চা থাকতে আগে ভাত দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? বাপ মা বাচ্চা থাকতে যেই সন্তানটা ভাত দিবে, ওই সন্তানটা বাপ মা মরার পরে যদি অনুষ্ঠান করে তাতে কোনো দুঃখ নেই, আত্মা বলে দোয়া করবো। আমি নিজেও এরকম ভুক্তভোগী। আমি যদি কই যে এটা করতে হবে, এটা করা যাবে না, আমার 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 আপন জনের ভিতরে ওরা এটা না বুঝা ওরা উল্টাটা করে। আগে মানুষ খাওয়াও, আগে গরুর বাইরো। যে আমি কোনটা চাই ওরা হেডা বোঝে না। ওরা মনে করে যে আগে মানুষ খাওয়াইলি মনে সব ঠিক হবো। ভাই তাই কি হইব? হ্যাঁ, যে টাকাগুলো খরচ করে তুই তোর সারা গ্রামের মানুষকে এই মেম্বার চেয়ারম্যান অমুক তমুককে মাতবার সাতবার করে খাওয়ালি, এই টাকাটি দিয়ে যদি মারে চিকিৎসা করতে হয়, তো আমার মন বলে আরো 2 বছর বেশি বাঁচত। কথা বল না গিয়া, আরো 2 বছর বেশি বাঁচত। কথা বল। আমার কথা তো তিতা লাগবেই। আল্লাহ কুমরুন যে ভাই কইতেছে সত্য কথা তিতা লাগে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার রহিবার মাতার চুল নাই রে, নবী কয় বিবি রে, আমি এটার বিচার করব। আল্লাহ যদি আমার সুস্থ করে, আল্লাহ আমারে যখন সুস্থ করবে আমি বিচার করব। রহিমা তারপরও স্বামীর খেদমত বন্ধ করে না, 2টা চোখের পানি ফালাইয়া স্বামীর খেদমত করে, মাথার চুল দিয়ে পাটা পরিষ্কার কইরা দেয়, এত যত্ন করে রে ভাই। রহিমা এমন একদিন এইবার ফজরের নামাজের পরে রহিমা আল্লাহর কাছে হাত তুলে কান্দার কয়, আল্লাহ আমার স্বামীটারে তুমি সুস্থতা দান করে দাও। ও মালিক, আমার স্বামীরে তুমি পরিপূর্ণ সেবা দান করো। আরে রহিমা যখন দোয়া করে রে, আয়ব নবী শুনতে পারে। রহিমা চোখের পানি ফেলায় ফেলায় আমার জন্য দোয়া করে। আল্লাহর কি নীলাখেলা বোঝা যায় না। রহিমা মোনাজাতে শেষ কইরা রওনা দিছে কাজের তালাশে রে ভাই। এমন সময় আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয়, নবী গো, ও নবী গো, আপনার 2টা পা, আপনার 2টা পায়ের নিচে যে জমিন আছে, মাটিটা আছে, ওই 2টা পা দিয়ে জমিনের উপরে একটা আঘাত করেন। ইজরিব বিহাসাকাল হাজার, আপনি পা দিয়ে একটা বাড়ি মাইরা দেন। 2টা পা দিয়ে যখন 2টা বাড়ি মাইরা দিছে গো, আমার আল্লাহ সেইখান থেকে পানির ফোয়ারা জারি করছে। আল্লাহু আকবার কোন। কিসের পানি? একটা দিয়ে বেরোচ্ছে গরম পানি, আর একটা দিয়ে বেরোচ্ছে ঠান্ডা পানি। জোরে কোন সুবহানাল্লাহ। বাই করছে কে? আল্লাহ। একটা দিয়ে বেরোচ্ছে গরম পানি, আর একটা দিয়ে বেরোচ্ছে ঠান্ডা পানি। এইবার জিবরাইল বলতে, হুজুর আপনার যেই গরম পানিটা বের হচ্ছে, এই গরম পানিটা দিয়ে আপনি গোসল করবেন। কি করবেন? দেখবেন অসুস্থ ব্যক্তিদেরকে দেয়া যখন আমরা গোসল করাই, তখন ঠান্ডা পানি দিই নাকি গরম পানি? গরম পানি। আবার যেই মানুষটা মারা যায় আমরা কি করি?
গরম পানি দেই, গরম পানি উপকার। ভাই আমরা তো এটা বুঝি না, বিজ্ঞানরা রিসার্চ করছে যে আল্লাহ রসুল কেন এই শিক্ষা দিছে বরের পাতা দিয়া গরম পানি কইরা গোসল করানো। দেখে বিজ্ঞান রিসার্চ করে দেখে যে এইটা দিয়ে গোসল করাইলে শরীরের ভিতর যে কীট পতঙ্গ থাকে, শরীরের ভিতর যে কীট পতঙ্গ থাকে এগুলি ধ্বংস হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি উপকার! আল্লাহ রসুল কেমন বিজ্ঞান ছিল, কেমন বিজ্ঞান আমার নবী। এইবার আইয়ুব নবীরে বলতেছে, হুজুর আপনি গরম পানি দিয়ে গোসল করবেন আর ঠান্ডা পানিটা পান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে আইয়ুব নবী যখন গরম পানি দিয়া গোসল করে রে চর কইজুরি বাসিরা, আরে ঠান্ডা পানি যখন পান করছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরে বাইজিমের ভিতর উল্লেখ করা হয়, সাথে সাথে আইয়ুব নবীর রোগ ভালো হয়ে যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আগে যেমন চেহারা ছিল রে তার চাইতে সুন্দর হয়ে গেছে। এইবার আমার নবীর ব্যাপারে একটাই কথা শুনলাম, আমার নবী বলছে সাহাবীদের সামনে, ও সাহাবীরা, আইয়ুব নবী যেই রোগের ভিতর ভুগছিল, রোগ থেকে ভালো হওয়ার পরে আইয়ুব নবীর মাথার উপর দিয়ে কিছু স্বর্ণের ফড়িং উঠতেছে। আল্লাহু আকবার কোন। এটাও আসছে, আবার কোন যে হুজুর এটা কোনে পেয়েছে, এটাও হাদিসের ভিতর আসছে। আইয়ুব নবীর মাথার উপর দিয়ে স্বর্ণের ফড়িং ঘুরতেছে, আইয়ুব নবী হাত দিয়ে স্বর্ণের ফড়িং গুলো ধরতেছে। আল্লাহু আকবার কোন। আরে আমি কথা সংক্ষিপ্ত করতেছি, উল্টাটা বাসিরা, আইয়ুব নবীর চেহারা সুন্দর হয়ে গেছে, পূর্ণিমা চাঁদের চাইতেও সুন্দর হয়ে গেছে। আইয়ুব নবী এইবার জিবরাইলের সাথে রে আল্লাহ কয়, জিবরাইল আমার নবীরে সাধারণ পোশাকে রাখা যাইব না, তাড়াতাড়ি যা ও জিবরাইল, এই মুহূর্তে একটা জান্নাতের পোশাক পরাইয়া এই জঙ্গলের ভিতর বনের ভিতরে তোমরা দুইজন বৈশা বৈশা গল্প করবা। আল্লাহু আকবার কোন। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি দেখিতাম তুই না গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রহিমা বনে বনে করে গো স্বামীরে তালাশ কইরা পাই না, এই পাগল নিয়ে এইবার সেইখানে রাখছে আইয়ুব নবীরে, ওইখানে না পায় বনে বনে ঘুরতে সার কানতে সার বলে, আল্লাহ আমার স্বামীটা কই? ও আসমানের মালিক, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير। আসমানের মালিককে এইবার রহিমা ডাক মারছে, ও আসমানের মালিক
আমার স্বামীটারে রাখলাম যেইখানে পাই না তো সেইখানে। আমার স্বামী একা উঠতে পারে না, আমার স্বামী একা বসতে পারে না, আমার স্বামী হারতে পারে না, অথচ আমার স্বামীর আমি পাইলাম না। ও আসমানের মালিক গো, আমি সেই বনের ভিতরে রাইখা গেছিলাম, না জানি আবার অসুস্থ স্বামীটারে না জানি বনের বাগে খাইছেনি, না জানি বনের বাগে খাইছেনি, কোন বাগে আমার স্বামীরে খাইছে আল্লাহ আমি পাগন্ডিরে দেখায়া দাও, নেইলে আমার বাকি জীবনটা জঙ্গলের ভিতরে কাটাইয়া দেব। এই বইলা দুইটা চোখের পানি পালাইয়া বনে বনে ঘুরতেছে আর ডাকতেছে, স্বামী গো কোথায় রইলা প্রাণের স্বামী, একবার আমার সাথে দেখা করো। এই বইলা রহিমা কান্দে ভাই, রহিমার কান্নার আওয়াজ সহিলা গেছে গো আয়ুব নবীর কানে পৌঁছায়া আল্লাহু আকবার। 11টা পার হয়ে গেছে, অনেক 11:30টার মতো হয়ে গেছে না, অনেক হ্যাঁ আমাকে কিন্তু বইলে দিছে 11টা, আমাকে বইলে দিছে। ভাই আপনারা কেউ কথা বলেন, আপনারা ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার টানেই তো আমি আসছি, আপনাদের কিন্তু আমি ভুলি নেই ভাই। এই যে আমি জানি যে এখানে প্যান্ডেলে ভরে যাবে, আসলেই তো ভরে গেছে আলহামদুলিল্লাহ। আমি কি কারো বিরুদ্ধে বলছি? সত্য কথা বলেন, বলছি? আমি কারো বিরুদ্ধে ভাই বলি না, বলার মতো আমার সময় নেই। আমি চাই আমার মুসলমান ভাই ভাই আমরা এক হতে চলে যাই, নাকি? একটা মুসলমানের বিপদ হবে, আমরা অন্য মুসলমান ঘরে থাকতে পারবো? ওই মুসলমানকে সহযোগিতা করতে হবে। তাহলে আমাদের মুসলমানের ভিতর 6টা কাজ, কয়টা? 6টার ভিতরে একটা হলো কি দেওয়া? সালাম দেওয়া। জোরে কোন? সালাম কি চলবে না বন্ধ হবে? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটা হলে যে এই যে রহিমা অসুস্থ, তার স্বামীর খেদমত করতেছে। মা বোনেরা আপনারা তো ওয়াজ শুনলেন, আপনারা ওয়াজ শুনলেন, আপনারা এখান থেকে শুধু শুনলে হবে না, আগে বুঝে নিয়েন। জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক ওয়াজ আপনাদের পেটে জানা আছে। আপনারা হুজুর করে ভুলও ধরতে পারেন, স্বামীর ভুল ধরতে পারেন, মাতবারের ভুল ধরতে পারেন। তারপরে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি জীবন করতে হয়, এই কথা ভাইয়া, যদি জীবন করতে হয় স্টার জালসা জি বাংলা এই সিরিয়াল দেখে দেখে এই নায়িকাদের ব্যাস ধরলে, এই নায়িকাদের ব্যাস ধারণ করলে এই জীবন নয়। কথা কোন ঠিক কিনা? আপনার যদি জীবন ধারণ করতে হয়, আজকের যেমন আলোচনা শুনলেন কার? রহিমার। জোরে কোন? শুনবেন ফাতিমার, শুনবেন ফাতিমার, শুনবেন আসিয়ার। আমাকে এক বোন প্রশ্ন করছে, আমাকে ফোন করছে, হুজুর আমার স্বামী তো এরকম অত্যাচার করে, আমারে জ্বালায়, আমার এরকম কষ্ট দেয়, তা আমি এই স্বামীর সংসার আমার করা সম্ভব হচ্ছে না, তা আমি নিজের থেকেই চলে যেতে যাচ্ছি। তাই এটা কোরআন হাদিসের মতে কি কয়? কোরআন হাদিসের মতে আর কি কব, আমি একটা জিনিস জানতে চাই, আপনার স্বামী কি এমন অত্যাচার করে? কয় সে অত্যন্ত খারাপ, অত্যন্ত কষ্ট দেয়, নেশা টেশা করে। তো বললাম আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই, আপনি সত্য কথা বলবেন? বলেন। বললাম আপনার স্বামী কি আপনারে বলছে যে আমারে খোদা মান? না না না, তাই কি বলতে পারে? তাহলে তো ফেরানোর সাথে ভালো আছে। হ্যাঁ, আমি ওই মহিলারা বললাম যা আপনার স্বামী কষ্ট দিছে, আপনি সেই স্বামীর ত্যাগ করতে চাচ্ছেন, আপনি একটাবার আসিয়ার জীবন এটা পড়েন। ওনার স্বামী ওনারে কষ্ট দিত, ওনারে তেলের ভিতর, গরম তেলের ভিতর ফালাইতো, সেখানে যাও স্বামীরে ত্যাগ করে নাই। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট দিছে তারপরে স্বামী ত্যাগ করে নাই, আর আপনি স্বামী ত্যাগ করতে চান? হুজুর হইছে আর লাগবে না, জ্ঞানী বোঝে ইশারায়। কথা কোন ঠিক কিনা? আর যারা বোঝে না সাফল দিয়ে সোহের মুনি ফাড়ালেও বুঝবো না। কথা কোন?
তো যাই হোক মহিলাটা বুঝা বলাইছে। তো মা বোনেরা অনেকেই কিন্তু এই অজুহাত দেয়, স্বামী এটা করে স্বামী এটা করে। আপনি একটু চেষ্টা করেন স্বামীর একটু বোঝান, আর স্বামী স্ত্রীর ভিতর মহব্বত সৃষ্টি করেন। স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার জন্য চেষ্টা করবেন। আর মা বাবা বাচ্চা থাকলে মা বাবার খেদমত করবেন। ভাই মা বাবার খেদমত না করিয়া আপনি হাজার আলেম দিয়ে, আমার মতো আলেম না, মক্কা মদিনার ইমাম দিয়ে যদি আপনি মাহফিল দেওয়ান কাজ হইব? মক্কা মদিনার ইমামের পিছনে যা মোনাজাত করলেও কাম হইব? এটাই সত্য ভাই, রাগ করেন না। যে যত বাসাই দিক, যে যত হুজুর যত হতোই দিক, মা বাবা খুশি। দেখছেন মুরব্বী, দেখেন যুবক ভাইদের সাথে দেন মুরব্বীদের স্প্রিং একবার ঠাস করে উঠছে। শেষ করে রাখবো। আপনি যেভাবে চোখ টিভি মারছেন, আপনি যে কি আসলেন, আপনার চোখে নজর আছে। আসেন আসেন, হ্যাঁ এখানে বসেন। না আসো, ওটাই বসুন। আল্লাহ আকবার কোন ভাই, ওয়াজ করলে ওয়াজ করাই যাবে, বুঝছেন? ওয়াজ করলে ওয়াজ করাই যাবে। আমার আবার কালকে অনেক দূরে ভাই, সিলেটে প্রোগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, এখান থেকে আমার আবার ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবো। তো ভাই মাহফিল তো করতে গেলে আসলে অনেক সময় লাগে। তারপর আমি বুঝছি, আমি যদি এভাবে আলোচনা করি আপনারা সারা রাত করলে সারা রাতই থাকবেন। এটাও আপনাদের চোখের দিকে তাকাইলে বোঝা যায়। অনেক হুজুর ওয়াজ করলে দেখবেন কিছু মানে এরকম ঘুমায়, আমার বলে কোনো ঘুম নাই। ওই দেখেন মানুষ আসতেছে, ইতিহাস আপনাদের উল্টা আমার সর কজরি। আমি একটা জিনিস পাইছি ভাই, আমি যতগুলো মাহফিল করছি প্রতিটা মাহফিলে মোনাজাতের আগে কোনো দিন মানে মানুষ আসা বন্ধ হয় নাই। আর চাপা লাগবো না, তুমি ভালো আরো চাপাইতেছে, আরো ওয়াজ করবো না কইতেছে, চাপাই দে আর চালাবো না। হ্যাঁ, এটা আর চাপাই না ছেলে না, উনি আরো মানুষ নিয়ে এসতেছে। যা আসার আইসা, আর কেউ আইসেন না। এখন যে যেখানে আছেন সেখান থেকেই মোনাজাত শরীক হবেন। যেহেতু আমার মুরব্বী বাবা একটা কথা বলছে, মুরব্বীদের কথা একটু রাখতেই হয়, সেই জন্য আমি একটু আরেকটা আলোচনাটা আগে দিই। কি বাবা, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, সবাই আমিন। ইমা দুইটা চোখের পানি সাইরা দিয়া এই পাগন্নি মহিলা আওলা কাছে পাগল বেশে কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না, আমার স্বামীটারে রাইখা গেলাম রে আল্লাহ, সেই স্বামীটারে আমি আইসা তালাশ কইরা পাই না। ও আসমানের মালিক, এই জমিনের মধ্যে আমার স্বামীটা কি উদাও হয়ে যাইব? আল্লাহ আমার স্বামীটারে তুমি গায়েব কইরো না। আল্লাহ আমার স্বামীর দেহটাকে তুমি সাপের পেটে, আমার স্বামীর দেহটাকে তুমি বাঘের পেটে, আমার স্বামীর দেহটাকে তুমি পশু পাখির পেটের ভিতরে ঢুকাইয়া দিও না। রহিমা কান্দে গো, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, আমার পাগন্ডি চোখের পানি পালায়া কান্দে। আমি আল্লাহ আজকে পাগন্ডিরে এমন খুশি করব, তার স্বামীরেও ফিরাইয়া দিব, তার সংসারটাকেও ফিরাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়। তেমন আল্লাহ রহম কইর আজকে রিজাল চাই, আজকে রিজাল চাই। কোটি টাকার মালিক হইছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রহিমার কান্দন দেখে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল
আমার পাগন্নি দেখো চোখের পানি পালাইয়া নদীর কিনারা দিয়ে হাঁটতেছে। আল্লাহর কাছে এত মজা লাগে। কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় এরকম ভাবে যখন উড়নাটা ধরছে, উড়নাটা পিছন দিক দিয়ে হাসরাইয়া যাইতেছে, নদীর কিনারা দিয়ে খুঁজতেছে, না জানি কোন জায়গায় আমার স্বামীটা পইরা রয়েছে। আর যখন পিছনে কাপড় ঝুলতেছে মাটিতে রে, আল্লাহ কয় ও জিবরাইল, এই দৃশ্যটা আমার কাছে এত মজা লাগে। তাকায়া দেখ আমার পাগন্নি, এই জঙ্গলের ভিতরে একটা মানুষ নয় যেখানে কোনো মানুষ নাই, অথচ পাগন্নি সেইখানে তার স্বামীরে তালাশি করে। ও জিবরাইল রে, আজকে পাগন্নিরে এই চোখের পানির বিনিময় আমি আল্লাহ তার মুখে হাসি ফোটাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফালিয়াতু হাকু কলিলা ওয়ালা বুকু কাসীরা। আল্লাহ কয় বান্দা তুমি বেশি করে কান্দো আর কম করে হাসো। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও। আল্লাহ বলে ফালিয়াতু হাকু কলিলা ওয়ালা বুকু কাসীরা, তুমি কম করে হাসো বেশি করে কাঁদো। এইবার পাগন্নি যখন চোখের পানি পালায় কান্দে, চোখের পানির দাম আছে না নাই? আরে জাহান্নামের আগুন দুনিয়ার কোনো কিছু দেখে ভয় পাই না। জাহান্নামের আগুন বলে আল্লাহ আমার ভিতর যা দিবে সব তামা তামা করে পালাবো, আমার ভিতর গাছ দিবে সব শেষ করে পালাবো, পাহাড় দিবে শেষ করে পালাবো, পানি দিবে শেষ করে পালাইবো। আল্লাহ একটা জিনিস আমার ভিতর দিও না যে এটা দিলে আমি জাহান্নামের জ্বলবো না। আমি জাহান্নাম যদি বন্ধ হয়ে যায় আর জীবনে চলতে পারবো না। আল্লাহ কয় কি দেওয়া যাবে না? জাহান্নাম বলে আল্লাহ যা দাও সমস্যা নাই, কিন্তু তোমার বান্দার চোখের পানি দিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? এইবার পাগন্নি চোখের পানি ফালাইয়া কান্দে, নদীর কিনারা দিয়া গুইরা গুইরা জঙ্গলের ভিতরে এইবার ডাক মাইরা দিছে, নবী গো আমারে সাইরা আপনি কোথায় লুকাইলেন? আমারে সাইরা আপনি কোন বনে লুকাইলেন? আমারে সাইরা আপনি যেই বনে লুকাইছেন স্বামী গো আমারে দেখা দেন, আপনার সারাই আমি রহিমা তাকেতে পারবো না। আল্লাহু আকবার। কোন বনে লুকাইলা রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে বুইলা রইলি? কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি? এইবার আইয়ুব নবীর কাছে যখন ডাকের আওয়াজ সইলা গেছে গো, সন্ধ্যা পার হয়ে যায়, রাত্রিবেলায় এইবার পাগন্নি মহিলার কান্না বেড়ে যায়। এইবার বনের কোনো বঙ্গলের কোনো পশু পাখির ভয় করে না, বাঘের ভয় করে না, শুধু স্বামী তালাশি করে। আইয়ুব নবীরে আমার আল্লাহ আগের চাইতে বেশি চেহারা দিছে রে। আইয়ুব নবী এইবার যখন জঙ্গলের ভিতর দিকে দাঁড়াইয়া গেছে, রহিমার কাছে যাইয়া দাঁড়াইছে গো। রহিমার কাছে যাইয়া বলে তুমি কারে তালাশি করো? বলে আমার স্বামীরে আমি তালাশি করি। বলে তোমার স্বামীর নাম কি? বলে আইয়ুব নবী। কোন নবী? জোরে কোন? আইয়ুব নবী বলতেছে তোমার স্বামীরে তালাশ করো, তোমার স্বামীরে তুমি চেনো না? বলে হ্যাঁ আমার স্বামীর আমি চিনব না, এটা কেমন কথা বলেন? বলতেছে তাহলে তোমার স্বামীরে কি তুমি এখনো পাও নাই? যখন বলতেছে পাও নাই তখন চোখের দিকে তাকাইছে। আল্লাহু আকবার। কণ্ঠ আসে আমার স্বামীর। কণ্ঠ কার? কণ্ঠ আসে আমার স্বামীর। এবার চোখের দিকে তাকায়, চোখটাও দেখে আমার স্বামীর। এইবার তিনি চিন্তা করছে তাহলে এটা কি? কিন্তু এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। আমি রাইখে গেলাম কি হয়েছে? কি চেনা যাচ্ছে? রোগ দিছে কে? সারাইছে কে? সবকিছুর মালিক এইবার পাগন্নি মহিলা
স্বামীরে আমি তালাশি করি আপনার কণ্ঠের সাথে মিল পাওয়া যায়। আল্লাহু আকবার কোন। আয়ুব নবী কয় রহিমা রে তোমার স্বামীরে তুমি তালাশি করো অথচ তুমি পাও না। রহিমা এইবার কান্দার কয় কারণটা কি আপনি কে আমার বুঝে আসে না? আমার নাম তো এই জঙ্গলে কাউরে আমি জানাই নাই, আপনারে চিনলাম না অথচ আমার নাম জানলেন, কারণটা কি আপনি কে আমার বুঝে আসে না? আল্লাহু আকবার কোন। আমি তো এটাই বুঝতেছি না আপনি আমার নাম জানলেন কেমনে? এবার আইয়ুব নবী একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসি দাও সুন্নাত, মুস্কি হাসি দাও কি সুন্নাত। আইয়ুব নবী কয় রহিমা তোমার স্বামীরে তুমি তালাশে করো অথচ স্বামীরে পাও না, কারণটা কি? রহিমা কয় আমি রাইখা গেছি যেখানে না তারে সেখানে, জঙ্গলে ঘুরলাম, বনে ঘুরলাম, নদীর কিনারায় ঘুরলাম, কত জায়গায় ঘুরলাম, তারপরে আমার স্বামীরে পাইলাম না। আমার আগুন তো আমি নিভাইতে পারলাম না, আমার ভিতরে যে আগুন ছিল আগুন তো আমি নিভাইতে পারলাম না। আমার স্বামীরে তালাশি করি আপনি দেখেছেন নি? আইয়ুব নবী কয় রহিমা রে ও রহিমা তাকায়া দেখো আমি আর কেউ না, আমি তোমার স্বামী, আমার নাম হচ্ছে আইয়ুব নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাগন্ডি মরে তাকবীর, আলেম ওলামা যেখানে তাকবীর। এইবার রহিমা যখন আনসায়া ধরছে গো, রহিমা কান্দার কয় স্বামী গো আমার জানতে বড় ইচ্ছা হয়, এই মুহূর্তে আপনারা আনজায়া ধরতে চাই, আমার একটা ঘটনা ঘটে গেছে। বলে কি ঘটনা ঘটে গেল? রহিমা কয় স্বামী গো স্বামী আপনার সাথে আমি যতদিন থাকলাম কোনোদিন এরকম গ্রান পাই নাই, আজকে আপনার কাছে আমি যেই গ্রানটা পাইলাম। এইবার আইয়ুব নবী কয় রহিমা রে এই গ্রানটা দুনিয়ার কোন দোকানের গ্রান নয়। ও রহিমা জানোনি আমার পরনে যে পোশাকটা পরা রয়েছে এই পোশাকটা তো কোনো সাধারণ পোশাক না, এই পোশাকটা হলো জান্নাতের পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগন্ডি রহিমা কয় স্বামী গো আপনি পোশাক পাইলেন কই? আপনার পোশাক হইল কারণটা কি? এইবার আইয়ুব নবী কান্দার কয় বিবি জানোনি আমার আল্লাহর পক্ষ থেকে এই পোশাকটা আইছে, আমি এতদিন কুষ্ঠ রোগে ভুগেছি, আমার আল্লাহ আমার রাজি ও খুশি হইয়া আমার আল্লাহ আমাকে পুরস্কার দিছে, আমার জান্নাতের পোশাক দিছে, এই পোশাকে ঘ্রাণ পাওয়া যায়। এইবার রহিমা কয় স্বামী গো যেই মালিক আপনার পোশাকে পরাইছে জান্নাতের ঘ্রাণ দিছে ওই মালিককে আমি রহিমারে দেখে না, আপনারে দিছে আমারে কি দিব না? এইবার আইয়ুব নবী বলতেছে তাহলে এটা তো আমি জানি না। বলে আপনি জানেন না ঠিক আছে, কিন্তু আপনি নিলেন, আপনি কি আমার কথা একটাবার ভাবলেন না? আপনার যখন জান্নাতের পোশাক দিছে আপনি কি আপনার বিবির কথা একবার চিন্তা করলেন না? আমি যখন খাওয়ান নিয়ে আইতাম, আমি যখন খাওয়ান না নিয়ে আসতাম, আমি তো না খেয়ে আপনার আগে দিতাম, তা আপনি জান্নাতের পোশাক আগে পরলেন, আমার জন্য একটাবার ভাবলেন না? আইয়ুব নবী কান্দার কয় আল্লাহ গো এই মুহূর্তে আমার বিবি কি আগুন জ্বালাইল, আর কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই। দেখেন প্রায় 12টা বেজে গেছে। অনেক রাত হয়ে গেছে। যা হোক দেন হ্যাঁ সমস্যা নাই। দুয়ার ভিতর মনোজাতের ভিতরে তো দিয়ে দিত।
চান তবরক রেডি করেন, নিয়ে আসেন তবরক নিয়ে আসেন। হবে না হবে না হবে না হবে না, তবরক হবে হ্যাঁ হবে ইনশাল্লাহ। না হলে দেন না, না ইনশাল্লাহ হবে, বাইসবো ইনশাল্লাহ। বাঁচবে। হ্যাঁ অনেক দারবার জালসা হ্যাঁ। আমার খুব মালয়েশিয়া থাকে, হ্যাঁ আর তখন দোয়া করেন। আর তার আব্বু মানে অসুস্থ, হাঁটতে পারতে পারে না একা, মফেদ মন্ডল বুঝছেন, দোয়া করেন। আর শ্বশুর শরীর আছে বুঝছেন, হ্যাঁ হ্যাঁ আত্মীয় স্বজন মারা গেছে, আমি তাহলে নিয়ে আসেন নিয়ে আসেন। দোয়াটা একটু নাম বলে বুঝছেন। আর আমার মার একটু দরকার, মারা গেছে। ভাই কেউ ওঠাউঠি করবেন না, তবারকের টেনশন নাই, সবাই তবারক ইনশাল্লাহ পাবেন। যেহেতু বলছে তবারক আছে, সমস্যা নাই, কমিটির যেহেতু সাহস আছে তাহলে আর সমস্যা নেই। মানে আপনাদের দাঁড়িয়াপুর, সাদাতপুর দাঁড়িয়াপুর মাহফিল করলাম, হাফিজা মাদ্রাসা, দাঁড়িয়াপুর হাফিজা মাদ্রাসায়। এই কি রে, দাঁড়িয়াপুর হাফিজা মাদ্রাসা আমাকে দাওয়াত দিছে ওই কমিটি, দাওয়াত দিয়া ওরা চিন্তা করছে লোকজন মনে হয় হবেন না, মানে সাদাতপুরের সন্তান লিখে দিছে পোস্টারে। তা আল্লাহর কি ইচ্ছা, মাহফিলে গেছি, মানে 15 থেকে 20 মিনিটের ভিতরে প্যান্ডেল কানায় কানায় ভরা। ওরা যে আইডিয়া করছে প্রতি বছরে যে তবারক করে এই বছরও তাই করছে। এখন আর তবারক দেওয়ার টাইম আর তবারক নিয়ে আসে না। আর আমি বললাম কারণটা কি, হুজুর মাইক দিয়ে কয়ে দেন তবারক দেওয়া যাবে না। আমি বললাম আসলে কাহিনীটা কি, তো বলতেছে আমরা যে তবারকের প্রতি বছরে আয়োজন করি এবছরও তাই করছি। আমরা যে তবারকের আয়োজন করছি তার সাথে 3 গুণ লোক বেশি হয়েছে। আর কাক দিব আর কাক দিব না, বেজাল না, আর হে তবারক আর দেওয়াই হলো না। এই সাদাতপুর দাঁড়িয়াপুর হাফিজা মাদ্রাসা জিগে দেখেন, বিভিন্ন জায়গায় আমি পোস্টার দেখলাম। তারপরে আবার দাঁড়িয়াপুর মসজিদে আমি মাহফিল করলাম, তো ওখানে আবার ওরা তবারকটা বেশি করে পাকাইছিল, পরের দিন দেওয়া গেছে। যাই হোক, আজকেও মাহফিলে ইনশাল্লাহ তবারক আছে। আর আমি আপনাদের মাঝে যতটুকু আলোচনা করছি, আপনারা যে যেখান থেকে আমার আলোচনা শুনলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এই দিনের পথে কবুল করে। আপনাদের মাঝে যেমন আলোচনা করলাম